ওকে, তাহলে ডেকার্টস রুল অফ সাইন আমরা আজকে যে জিনিসটা স্টার্ট করবো সেটা হচ্ছে ডেকার্টস রুল অফ সাইন। ডেকার্টস রুল অফ সাইন। ডেকার্টস রুল অফ সাইন। রুল অফ সাইন। তাহলে এটা করতে গেলে আমাদের কিছু অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট থিওরাম সম্পর্কে জেনে নেওয়া যাক। আমরা এই জিনিসগুলো দুভাবে ভাবনা চিন্তা করবো, কারণ এই যেহেতু প্রবলেম গুলো করতে গেলে একটু রিয়েল অ্যানালাইসিসেরও কনসেপ্ট দরকার। আমরা ছোট ছোট পার্টে কতগুলো জিনিসগুলো রিয়েল অ্যানালাইসিসের কনসেপ্ট গুলোকে লিখে ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি। সো আইভিপি মানে শর্টে বলা হয় ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি। সো স্টেটমেন্টে কি বলতে চাইছেন, যদি কোনো একটা ফাংশন এফ যদি কোনো একটা ফাংশন হয় ফ্রম ক্লোজ ইন্টারভ্যাল এ বি টু আর, ওকে, এই ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে তীর চিহ্নের উপর আমি কন্টিনিউয়াস দিলাম। একটা ফাংশন ফ্রম ক্লোজ ইন্টারভ্যাল এ বি টু আর ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় such that f of a less than 0 less than f of b, তাহলে কি করবে, এ তার মাঝের ভ্যালুকে অ্যাটেন্ড করবে। দেন দেয়ার এক্সিস্ট c belongs to close interval ab, there exists c belongs to close interval ab পয়েন্ট পাবে such that ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা চলে যাবে। সো এটার মানেটা কি, তাহলে ছবিতে আমরা মানেটা বুঝতে চেষ্টা করবো এটা ছবিতে কি বলতে চাইছে। সাপোজ দিস ইজ এ কার, দিস ইজ এ কার, সো দিস ইজ এ কার, এবং অ্যাকচুয়ালি এই কার্ভটাতে এখানে একটা এখানে এ বি একটা ইন্টারভাল, ওকে, এ বি ইন্টারভাল, তো একটা এ বি ইন্টারভাল হবে এ এবং বি, এবং এ তে হাইটটা দেখো এফ অফ এটা লেস দেন 0, সো এটা নিচ দিকে থাকবে। এফ অফ এ তে যে হাইট ওই পয়েন্টে যদি আমি ভ্যালুটা নিচ দিকে নামাই, তো এই হাইটটা নিচ দিকে থাকবে, ওকে, কারণ এ পয়েন্টে যেহেতু হাইটটা নেগেটিভ, তাহলে তুমি দেখো এফ অফ এ মানে হাইট, সো দিস ইজ অ্যাকচুয়ালি এফ অফ এ মানে এর হাইট। বি পয়েন্টে দেখো এফ অফ বিটা গ্রেটার দেন 0, সো দিস ইজ অ্যাকচুয়ালি হাইটটা উপর দিকে থাকবে, সো দিস ইজ অ্যাকচুয়ালি এফ অফ বি। তাহলে বলছে ফাংশনটা যেহেতু কন্টিনিউয়াস, তাহলে তুমি এফ এ এবং এফ বি কে তোমাকে যোগ করতে হবে। তাহলে যোগ করলে তুমি দেখো, তুমি যোগ করতে গেলে তুমি একবার এক্স এক্সিস কে কাট করে যেতেই হবে, তাছাড়া রাস্তা নেই। সো তুমি একটা পয়েন্ট পাচ্ছ, দেখো আর এক্সিস্ট একটা সি পয়েন্ট পাচ্ছ, সি পয়েন্ট, যে পয়েন্টে ফাংশনটা অ্যাকচুয়ালি এক্স এক্সিস এর উপর পড়ে আছে মানে 0, ওয়াই কোঅর্ডিনেট 0, কারণ এক্স এক্সিস এর উপর পড়ে থাকলে ওয়াই কোঅর্ডিনেট 0, ওয়াই 0 মানে এক্সিস 1 0, তো দেয়ার এক্সিস্ট সি, যাতে করে এফ অফ সি 1 0। তাহলে এর থেকে দেখো থিওরামটা ছবি থেকেও বোঝা যাচ্ছে যে একটা দিকে হাইট যদি এফ অফ এটা লেস দেন 0, এবং ছবিটা যদি ভাবলাম, থিওরামটা মনে রাখার দরকার নেই, জাস্ট ছবিটার সাথে এটা রিলেট করার চেষ্টা করে ইন্টারমিডিয়েট ভ্যালু পারে, যে এ পয়েন্টে হাইটটা এফ অফ এ, বি পয়েন্টে হাইটটা এফ অফ বি, সো এফ অফ এটা লেস দেন 0, এফ অফ বিটা গ্রেটার দেন 0 যদি হয়, তাহলে একটা পয়েন্ট পাবে সি, যাতে করে এফ অফ সিটা 0। সুন্দর, এটা যদি উল্টো দিকটাও হয় যে এফ অফ এ তে হাইটটা গ্রেটার দেন 0, সো এ তে যদি হাইটটা গ্রেটার দেন 0 হতো এবং বি তে যদি হাইটটা লেস দেন 0 হতো, বি তে যদি হাইট লেস দেন, তাহলে এই দুটো কার্ভকে যদি আবার যোগ করতে যেত, তাহলেও দেখো এক্স এক্সিস কে একবার কাট করতে, তাহলেও একটা সি পেতে, যাতে করে এফ অফ সি সমান 0। সো কন্ডিশনটা এটাও হতে পারে যে এফ অফ এ, এফ অফ বি লেস দেন 0 লেস দেন এফ অফ এ। যাই হোক না কেন ফাংশনটা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে হচ্ছে কার্ভটা অ্যাকচুয়ালি ব্রেক করবে না। দেখো সেই জন্য এফ এ এবং এফ বি কে যোগ করতে হচ্ছে, এফ এ এবং এফ বি কে যোগ করলে তবেই তো কন্টিনিউয়াস হবে। তাহলে এই এফ এ এবং এফ বি কে যোগ করলে তুমি দেখো এক্স এক্সিস কে অবশ্যই একবার কাট করছে। সো দিস ইজ কল্ড, প্রপার্টি ইজ কল্ড ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি। নাও থিওরি 1, থিওরি 1, odd degree polynomial।
অড ডিগ্রি পলিনোমিয়ালের কি রেজাল্ট আছে। সো থিওরি 1 এর 1 নাম্বার রেজাল্ট বলছে আমি অড ডিগ্রি পলিনোমিয়াল, বি এর রেজাল্ট বলবো ইভেন ডিগ্রি। তো লেট এফএক্স বি একটা অড ডিগ্রি পলিনোমিয়াল, লেট এফএক্স বি any odd degree polynomial, be any odd degree polynomial, fx একটা কোন একটা odd degree polynomial with real coefficient, with real coefficient, real যদি একটা polynomial হয় with real coefficient, then it has at least one real root, then it has at least one real root, so তার কমপক্ষে একটা রিয়েল রুট থাকবে। সো আমি এটাকে প্রমাণ করছি বাই এন এক্সাম্পল, লাইক এজ এ একটা অড ডিগ্রি পলিনোমিয়াল ধরে নিচ্ছি। ওকে, জিনিসটা বোঝার চেষ্টা করো, 2 লাইনের টু, জিনিসটা বুঝতে পারলে অনেক কিছু শিখতে পারবে। দেখো দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান রিয়েল রুট, সো অড ডিগ্রি পলিনোমিয়ালের কমপক্ষে একটা রিয়েল রুট থাকবে, এইটা এই থিওরামের গ্যারান্টি দিচ্ছে। যেটা তোমরা হয়তো রিয়েল অ্যানালাইসিসে সেমিস্টার 3 তে পড়েছো। সো এটা কিভাবে দেখাবো যে অড ডিগ্রি পলিনোমিয়ালের সব কমপক্ষে একটা রুট থাকবে, অর্থাৎ 3 ডিগ্রি 5 ডিগ্রি 7 ডিগ্রি 10 ডিগ্রি, তার সবসময় একটা কোফিসিয়েন্ট গুলো যদি রিয়েল নাম্বার হয় সবসময় একটা রিয়েল রুট থাকবে। সো এটা করতে গেলে আমি একটা পলিনোমিয়াল টেক করছি, তো odd degree, so in general একটা polynomial, so x to the power odd degree polynomial, so 2n plus 1 plus x to the power 2n, coefficient গুলো সব 1 নিচ্ছি, তো ওকে plus dot 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 plus x plus 1, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তো দিস ইজ অ্যাকচুয়ালি odd degree polynomial, এবং f of infinity বসালে কি আসবে দেখা যাক। সো f of infinity, সো f of plus infinity বসালে কি আসবে, f of plus infinity, সো দেখো সবগুলোই প্লাস আসছে, সো আলটিমেটলি দিস ইজ ইনফিনিটি and infinity, so this is actually greater than 0. f of minus infinity, so minus infinity হলে ultimately তুমি দেখো this is ফার্স্ট টার্মটাতে কি আসবে, -1 minus infinity তার হোল টু দি পাওয়ার 2n minus 1, 2n plus 1, so this is actually minus infinity, এবং বাকি টার্মগুলো কোনো এফেক্ট ফেলতে পারবে না, কারণ একটা সার্টেন যখন বড় টার্ম x টু দি পাওয়ার 2n plus 1 ডোমিনেট করে যাবে, মানে x টু দি পাওয়ার 2n plus 1 এই টার্মটাই ডিটারমাইন করবে যে প্লাস সাইন হবে বা মাইনাস সাইন, কারণ ইনফিনিটি যখন বসাবো তখন বাকি টার্মগুলোর গুরুত্বটা কমে যাবে। একটা সার্টেন রেঞ্জ যত বেড়ে বেড়ে যাবে ভ্যালুগুলা, একটা সার্টেন টাইম পরে x টু দি পাওয়ার 2n plus 1 বাকি টার্মগুলোকে ডোমিনেট করে দেবে, মানে x টু দি পাওয়ার 2n plus 1ই বলবে, যে অ্যান্সার দিবে যে প্লাস ইনফিনিটি হবে না মাইনাস ইনফিনিটি, একটা সার্টেন ইনফাইনাইট টার্ম। এখানে যখন প্লাস ইনফিনিটি বসাবো, সো দিস ইজ অ্যাকচুয়ালি প্লাস ইনফিনিটি, and minus infinity বসালে this is actually minus infinity, and this is actually less than 0, কারণ x to the power minus infinity to the power 2n plus 1 সমান minus infinity. সো জাস্ট লাইক এজ এ তুমি এটাকে একটা 3 ডিগ্রি পলিনোমিয়াল নিয়ে ভাবনা চিন্তা করো, তবে তার বুঝতে সুবিধা হবে। সাপোজ তোমার কাছে একটা 3 ডিগ্রি পলিনোমিয়াল আছে x কিউ প্লাস x প্লাস 1, তাহলে দেখো f of 1 বসাও, f of 1 বসালে তুমি পাচ্ছ দেখো কত 3, f of 2 বসাও, সো দিস ইজ অ্যাকচুয়ালি কত পাচ্ছ 8 প্লাস 2 10 থেকে 11, f of 100 বসাও, আরো বিশাল একটা বড় টার্ম পেয়ে যাবে, আমি দেখছি না বিশাল একটা বড় একটা টার্ম পেয়ে যাবে, ঠিক আছে সামথিং, and this term is also greater than 0, so f of plus infinity this is greater than 0, so f of plus infinity greater than 0 আসছে, now infinity, so this is greater, এবার মাইনাস ইনফিনিটিটা কি নিয়ে ভাবলো, দেখো f of minus 1 বসাও, তো put f of minus 1, f of minus 1 বসালে কত আসছে minus 1 plus 1, this is 0, this is actually 1, f of minus 2 বসাও, f of minus 2 বসালে minus r প্লাস 2 minus 2, এটা তুমি স্কোয়ার টার্ম করে দাও তাহলে আর বুঝতে পারবে, প্লাস 4 প্লাস 1, so this is also less than 0, say f of minus 3 বসাও, so this is minus 27, দেখো যে টার্মটা ডিটারমাইন করছে সেই টার্মটা এক্স স্কোয়ার টার্মটা কোনো এফেক্ট ফেলছে না, দেখো একটা সাথে যত এক্স এর ভ্যালু বেড়ে বেড়ে যাচ্ছে মাইনাস টার্মগুলো বসে যাচ্ছে, এক্স এর ভ্যালু আর কোনো এফেক্ট ফেলছে না, এক্স স্কোয়ারটা কোনো এফেক্ট ফেলছে না, ওয়ানটা কোনো একটা এফেক্ট ফেলছে না, কারণ একটা সার্টেন টার্মের পরে যত মাইনাস টার্মটা ভ্যালুটা বেড়ে যাবে, -4 বসালে আরো নেগেটিভ হবে, -5 বসালে আরো নেগেটিভ হবে, এবং সেটা ডিটারমাইন করছে এক্স কিউ টার্ম, এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস 1 এর গুরুত্বটা কমে যাচ্ছে।
যে গুরুত্বটা কমিয়ে দিচ্ছে এক্সেস, যত এক্স এর ভ্যালু নেগেটিভ বসে বসে যাবে, তাহলে আলটিমেটলি একটা সার্টেন টাইম, ইনফিনিটি তো একটা বিরাট বড় নাম্বার, সো ওইখানে যদি বসানো হয় তাহলে আলটিমেটলি যেটা মেন ডিসাইড করবে যে প্লাস হবে না মাইনাস হবে, সো এই টার্মটা ডিসাইড করবে এক্স টু দি পাওয়ার 2n+1। বাকি টার্মগুলো কিছু জাস্ট তাদের গুরুত্বটা কমে যাবে, ওদেরকে গুরুত্বহীন করে দেওয়া হচ্ছে। সো আলটিমেটলি দিস ইজ এফ অফ প্লাস ইনফিনিটি ইনফিনিটি, এফ অফ মাইনাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। নাও ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম ছবিটা ভাবো। ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম বলছে যে এফ অফ প্লাস ইনফিনিটি যেহেতু এবার পজিটিভ হচ্ছে, মাইনাস ইনফিনিটি নেগেটিভ হচ্ছে, সো ড্র দ্য পিকচার। So this is minus infinity, this is infinity. Minus infinity the height দেখো minus infinity. So this is negative. The height টা negative. So this is actually f of minus infinity, and this is actually infinity. So f of infinity. তো যেহেতু polynomial function continuous, এই কার্ভটাকে একবার ব্রেক করতে গেলে এখানে একটা অবশ্যই একবার কাটতে হবে। কন্টিনিউয়াস ফাংশন যেহেতু কন্টিনিউয়াস, একটা c পাবে কোথায়, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে, such that f of c equals to 0. And this is actually the condition. So by intermediate value theorem, there exists c belongs to minus infinity to infinity, such that f of c is 1. And this is actually condition. So this c is a root of fx. Due to c belongs to minus infinity to infinity, so c is a real number. So c is a root of, so c is a root of f of x. And this is the case. একটা রিয়েল রুট অবশ্যই পাচ্ছ। তো এটাই আমাদের অ্যাকচুয়ালি বলার বিষয়, যে একটা অড ডিগ্রি পলিনোমিয়ালের সবসময় একটা রিয়েল রুট থাকবে। সো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কোনো সময় মানে আমাদের অ্যাকচুয়ালি বিএসসি করতে গেলে এই রেজাল্টটা আমাদের স্ট্যান্ডার্ড রেজাল্ট, মানে এটা যে কোনো সময় যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞাসা করা উচিত যে যে অড ডিগ্রি পলিনোমিয়াল এর সে এই রেজাল্টটা জানে কিনা, যে এফএক্স একটা অড ডিগ্রি পলিনোমিয়াল হলে তার কোফিসিয়েন্ট গুলো যদি রিয়েল নাম্বার হয়, তাহলে তার কি সব কমপক্ষে একটা রিয়েল রুট থাকবে? অ্যান্সার ইজ ইয়েস, অবশ্যই একটা রিয়েল রুট থাকবে, মিনিমাম একটা তো রিয়েল রুট থাকবে। তার গ্যারেন্টি দিচ্ছে তিনি যে রেজাল্টটা করতে যেটা কাজে লাগছে, দেখো ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম কাজে লাগছে, এবং ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম উপরের লাইনে বলেছে এফ অফ ইনফিনিটিতে একটা দিকে হাইট নেগেটিভ একটা দিকে হাইট পজিটিভ, তাহলে কাট করতে গেলে এফ অফ সিক্স 1 0 ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে জাস্ট। নাও সো এফ এক্স একটা অড ডিগ্রি পলিনোমিয়াল, এন্ড অড ডিগ্রি পলিনোমিয়ালের কমপক্ষে একটা রিয়েল রুট আছে। সো ইভেন ডিগ্রি পলিনোমিয়াল, নাও ইভেন ডিগ্রি পলিনোমিয়ালের রেজাল্ট, ইভেন ডিগ্রি পলিনোমিয়াল উইথ কনস্ট্যান্ট টার্ম নেগেটিভ। সো এগুলো অনেকগুলো কেস হতে পারে, তো আমি উইথ কনস্ট্যান্ট টার্ম নেগেটিভ, তো এটা ইভেন ডিগ্রি পলিনোমিয়ালে যদি কনস্ট্যান্ট টার্ম নেগেটিভ হয়, তাহলে সিচুয়েশনটা কি আসতে পারে একটু দেখতে হবে। তাহলে স্টেটমেন্টটা লিখে নেওয়া যাক, let fx be any even degree polynomial, let fx be any even degree polynomial with real coefficient, with constant term negative, with constant term negative, then it has at least two real root, then it has at least two real root, এর কমপক্ষে দুটো রিয়েল রুট থাকবে। মোর স্পেসিফিক্যালি আরো যদি ডিটেলসে বলতে যাও রুটগুলো কিরকম হবে, মোর স্পেসিফিক্যালি একটা পজিটিভ একটা নেগেটিভ, মোর স্পেসিফিক্যালি
more specifically actually one positive and one negative. So this is the case. And even degree polynomial যদি constant term negative হয় তাহলে it has at least two real root, one positive one negative. তো অ্যাকচুয়ালি আমরা একই রকম ভাবে ছবিটা একটু ড্র করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা পলিনোমিয়াল দেখি, প্রমাণটা জাস্ট আমরা একটা এক্সাম্পল দিয়ে ভাবনা চিন্তা করবো। সো ইভেন ডিগ্রি পলিনোমিয়াল, সো ইভেন ডিগ্রি পলিনোমিয়াল শুধু নয়, তার সাথে কনস্ট্যান্ট টার্মটা নেগেটিভ আছে। সো প্রুফ, সো fx কোন একটা পলিনোমিয়াল ইভেন ডিগ্রি, সো x টু দি পাওয়ার 2n plus x to the power 2n minus 1 plus dot 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 dot, and this is actually x square plus x, লাস্ট টার্মটা কি হবে বলতো, প্লাস 1 না মাইনাস 1, কনস্ট্যান্ট টার্ম নেগেটিভ, সো আমি কি নেব, প্লাস 1 নেব না মাইনাস 1, কনস্ট্যান্ট টার্ম নেগেটিভ মাইনাস, সো দিস ইজ মাইনাস 1। এবং এই যে মাইনাস 1টা কি সুবিধা দিচ্ছে দেখো, তাহলে আমি একই রকম ভাবে আগের মতনই বসাবো f of infinity, f of minus infinity। সো f of infinity তে তুমি যদি বসাও f of plus infinity, so this is actually infinity, কারণ x to the power 2n টাই actually ডিটারমাইন করবে প্লাস হবে না মাইনাস হবে। এবং তুমি যদি f of minus infinity বসাও, you put f of minus infinity, so you get মাইনাস, সো এটাও অ্যাকচুয়ালি ডিসাইড করার ক্ষমতা x to the power 2n এর আছে, বাকিগুলোকে ডমিনেট করে দেবে যত টাইম বাড়তে থাকবে, তত কিন্তু x to the power 2n minus 1 তার নিজের ক্ষমতা হারিয়ে ফেলবে, x স্কয়ার তার নিজের ক্ষমতা হারিয়ে ফেলবে, x কিউ নিজের ক্ষমতা হারিয়ে ফেলবে, x to the power 2n minus 1 ক্ষমতা হারিয়ে ফেলবে। আলটিমেটলি যে ডিসিশন নেবে সে হচ্ছে x to the power 2n, আলটিমেটলি মাইনাস ইনফিনিটি টু দি পাওয়ার 2n, and this is actually infinity। দেখো কোনো দুটোই পজিটিভ হয়ে যাচ্ছে, কিন্তু আরেকটা পয়েন্ট বসানো যেতে পারে, সেটা হচ্ছে f of 0। f of 0 বসালে তুমি দেখো 0 plus 0 plus 0, and this is minus 1, so this is greater than 0, this is less than 0, and this is again greater than 0। So draw the picture, so this is minus infinity, this is infinity, and this is actually 0 point। minus infinity তে হাইটটা পজিটিভ, উপর দিকে উঠছে, তো minus infinity, f of infinity তে হাইটটা পজিটিভ, so this is f of 0 তে হাইটটা actually নেগেটিভ, this is f of 0। আলটিমেটলি ফাংশনটা যেহেতু কন্টিনিউয়াস তাহলে নেগেটিভ, সো প্রত্যেকটা পয়েন্টকে যোগ করতে হবে, সো কার্ভটা অ্যাকচুয়ালি এখান থেকে এদিকে যাবে, সো দিস ইজ অ্যাকচুয়ালি f of 0। কারণ কার্ভটা যেহেতু কন্টিনিউয়াস মিন্স কার্ভটা এদিক থেকে এখানে f of 0 তে গেল, f of মাইনাস ইনফিনিটি f of 0 কে যোগ করতে হবে, আবার f of যেহেতু কার্ভটা কন্টিনিউয়াস তাহলে f of 0 এবং f of ইনফিনিটি কে যোগ করতে হবে। তাহলে দেখো ফার্স্ট কেসে এখানে একটা তুমি পয়েন্ট পেয়ে যাচ্ছ c1, তো এখানে একটা পয়েন্ট পেয়ে যাচ্ছ c1, এখানে একটা পয়েন্ট পেয়ে যাচ্ছ c2, যেখানে f of c1 এর ফাংশনটা 0, there exists a point c1, there exists point c2, এখানে f of c2 actually 0। কি হচ্ছে প্রথম দুটো কেসের জন্য, মানে মাইনাস ইনফিনিটি থেকে এখানের জন্য তুমি একটা পয়েন্ট পেয়ে যাচ্ছ c1, ওকে, সো there exists c1 belongs to কোথায়, মাইনাস ইনফিনিটি কমা 0, such that f of c1 equals to 0 by intermediate value theorem, and this is actually এখানে একটা তুমি পেয়ে যাচ্ছ there exists c2 belongs to 0 comma infinity, so just such that f of c2 equals to 0, so you get two real root। so x1 real rootটা কোথায় আছে, তুমি দেখো c1 রুটটা কোথায় আছে, ছবি থেকে c1 actually root, so by intermediate value theorem actually এগুলো যা পাচ্ছি সব intermediate value theorem, so আমি এটা বলতে পারি, so by intermediate value theorem there exists c1 belongs to minus infinity comma 0 such that f of c1 equals to 0, and so again, and also by intermediate value theorem there exists c2 belongs to 0 comma infinity such that f of c2 equals to,
এই পোর্শনটা আমি এমন ভাবে পড়াচ্ছি যাতে করে আগামী দিনে তোমাদের এসএসসিতে আর অসুবিধা না হয়, ঠিক আছে? যখন পরীক্ষা দেবে এই জায়গাগুলো রিয়েল অ্যানালাইসিসের সেমিস্টার 3 জায়গাগুলো যেমন আইডিয়াটা ক্লিয়ার থাকে, মানে এটা পড়তে পড়তে রিয়েল অ্যানালাইসিসের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, এটা সেমিস্টার 3 তে পড়ে যাবে। ওকে, না পড়লেও কোনো প্রবলেম নেই। সো দিস ইজ দ্য কেস। তাহলে এটা একটা সুবিধা, ঠিক আছে? তাহলে there exists c1 belongs to minus infinity comma 0 যাতে করে f c1 equals to 0 and there exists c2 পেয়েছো, তাহলে এখানে দেখো c1 রিয়েল একটা রুট এবং c2 একটা রিয়েল রুট। সো দুটো রুটেই অ্যাকচুয়ালি এই পয়েন্টে ফাংশনটা অ্যাকচুয়ালি 0 হয়ে গেছে, মানে আমরা কমপক্ষে দুটো রুট পাবোই, তার থেকে বেশিও পেতে পারি, তার থেকে কম কিন্তু মিনিমাম পাবো না। এখানে যে সুবিধা দিল সেখানে দেখো এটা -1 দিয়েছে, -1টা দেখো লেস দেন 0। সো -1 এর জায়গায় যদি -2 থাকতো তাহলেও কিন্তু প্রবলেমটার কোনো চেঞ্জ হতো না, -2 থাকলেও কোনো প্রবলেমটা চেঞ্জ হতো না, -3 থাকলেও প্রবলেমটা চেঞ্জ হতো না, -4 থাকলেও প্রবলেমটা চেঞ্জ হবে না, একই জিনিস ঘটবে। ইনফ্যাক্ট -k যদি থাকে, কেটাকে কি হতে হবে, কেটাকে কি হতে হবে, পজিটিভ। যদি পজিটিভ হয় -k, সো কেটা পজিটিভ মানে কেটা নেগেটিভ, সো আলটিমেটলি ইট ইজ এগেইন সেম কনসেপ্ট। So in general case, so this is the generalization case. আইডিয়াটা আশা করি বোঝা গেছে যে কি জিনিসটা ঘটছে, প্রমাণটার টেকনিকটা বোঝার চেষ্টা করো যে কি লজিকে প্রমাণটা হচ্ছে। দেখো একটা পজিটিভ রুট পাচ্ছ, হুইচ অফ দ্য পজিটিভ রুট, কে পজিটিভ, c1 পজিটিভ না c2 পজিটিভ, কে পজিটিভ, পজিটিভ কোন অঞ্চলে আছে, পজিটিভটা কোন দিকে আছে, 0 থেকে ইনফিনিটির মধ্যে পজিটিভ, T2. c2 পজিটিভ অ্যান্ড c1 অ্যাকচুয়ালি নেগেটিভ রুট। সো ছবি থেকে ইট ইজ ক্লিয়ার দ্যাট, পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটা পজিটিভ পাচ্ছি একটা নেগেটিভ, সো কমপক্ষে দুটো রুট পাবো। এবং প্রমাণটা না শিখলে এটা রেজাল্টটা হয়তো অনেকে কি করে না মনে রেখে দেয়, মনে রাখাটা ঠিক নয়, কারণ শুধু রেজাল্ট মনে রাখলে অনেক সময় ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সো প্রুফটা মাথায়, প্রুফের টেকনিকটা মাথায় রাখতে হবে কিভাবে হচ্ছে। তো দিস ইজ দ্য কেস। নাও ছবিগুলো ভাবনা চিন্তা করবে তাহলে খুব ভালো লাগবে। ওকে, তাহলে দেখো নোট, তাহলে কে দিয়ে লিখে রাখবো না ওয়ান দিয়ে লিখে রাখবো? কে দিয়ে লিখতে পারো, ওয়ান দিয়েও লিখতে পারো, তুমি কে দিয়ে লিখে রাখো। সো কে, যেখানে কেটা গ্রেটার দেন 0, ওয়ান দিয়েও চাইলে লিখে রাখতে পারো। স্যার জিনিসটা বোঝানো নেই, বোঝা করো। কতটা জটিল জিনিস। জটিল আছে, জটিল লিখছে, হ্যাঁ। না 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 না, ঠিকই আছে। তো আমি চেষ্টা করছি যতটা সহজভাবে বলা যায়, আর এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে এসএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি এটাকে এই ওরিয়েন্টেশনে ভাবনা চিন্তা করো, কারণ থিওরি প্রিপারেশন পড়তে গেলে একটু রিয়েল অ্যানালিসিসের দেখো কনসেপ্ট, আর এটা করলে থার্ড সেমিস্টার অনেকটা জিনিস কন্টিনিউয়াসের অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে তোমার। তাহলে দেখো এটাকে আমি আরেকটু ভাবনা চিন্তা করি, পজিটিভ রুটটাকে এখন আমরা কি করব, নো অ্যাকচুয়ালি এনপি দ্বারা ডিনোট করবে, নোট, নোট। তো নাম্বার অফ পজিটিভ রুট, নাম্বার অফ পজিটিভ রুট, পজিটিভ রুট আমাদের লিখতে বারবার টাইম যাতে নষ্ট না হয়, নাম্বার অফ পজিটিভ রুটস ইকুয়ালস টু ডিনোট করব এন পি, এন ডিনোট করছে নাম্বার, পি ফর পজিটিভ, ঠিক আছে? একই রকম ভাবে নাম্বার অফ নেগেটিভ, সাফিক্সে পি। সাফিক্স পি যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? নাম্বার অফ নেগেটিভ রুট সাফিক্স পি, সো নাম্বার অফ নেগেটিভ রুটস বা রুটকে ডিনোট করব অ্যাকচুয়ালি এন, এন, এন ফর নাম্বার, সাফিক্সের এন ডিনোট করছে নেগেটিভ। নাম্বার অফ জিরো রুটকে ডিনোট করব, নাম্বার অফ জিরো রুট, জিরো রুটকে ডিনোট করব এন জিরো, এন ডিনোট করছে নাম্বার, এন জিরো। সো এন রিয়েল, নাম্বার অফ রিয়েল রুট অলসো, অতএব তাহলে আমরা বলতে পারবো এন রিয়েল, রিয়েল মানে আইদার সংখ্যাটা পজিটিভ অথবা সংখ্যাটা নেগেটিভ অথবা সংখ্যাটা জিরো। তাহলে নাম্বার অফ রিয়েল রুট মানে এই পসিবিলিটি আসবে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আর এন জিরো, এছাড়া অন্য কোনো সিচুয়েশন আসতে পারে না। সো উপরের কন্ডিশন গুলো থেকে তুমি যদি দেখো নাম্বার অফ পজিটিভ রুট কোটা পেয়েছো, সো বাই অ্যাবাভ কেস, সো ফ্রম দ্য অ্যাবাভ কেস, for the above problem, for the above problem নাম্বার অফ পজিটিভ রুট কত দেখো, কম দুটো। পজিটিভ রুট দুটো কি করে পেলে,
একটা একটা আছে। কমপক্ষে একটা, সো এক্স্যাক্টলি একটা বলাটা ভুল, এমন হতে পারে যে তার থেকে বেশি পাওয়া যেতে পারে। সো এখানে অ্যাটলিস্ট একটা, সো অ্যাটলিস্টের জন্য আসছে গেটার ইকুয়ালস টু ওয়ান। এন এন মানে কমপক্ষে একটা, সো দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ান। আর নাম্বার অফ জিরো রুট থাকতে, এখানে অ্যাকচুয়ালি থাকবে না, বিকজ এফ অফ জিরো বসালে অ্যাকচুয়ালি জিরো আস নট ইকুয়ালস টু জিরো। সো এন জিরো, হ্যাঁ আমি তোকে একটু পরে ফোন করছি, পড়াচ্ছি। একটু পরে ফোন করছি। তাহলে এন জিরোটা কি করে ফাইন্ড করবো? দেখো এফ অফ জিরো সমান জিরো হচ্ছে কিনা। দেখো একটু পরে ফোন করছি। এন জিরো, এফ অফ জিরো সমান কত আসছে দেখো। এফ অফ জিরো সমান কত? এফ অফ জিরো সমান, তুমি কে যদি ধরো তাহলে মাইনাস কে, আর যদি তুমি -1 ধরো তাহলে -1। সো এফ অফ জিরো সমান তুমি দেখো আসছে, এফ অফ জিরো অ্যাকচুয়ালি আসছে মাইনাস কে, অ্যান্ড দিস ইজ নট ইকুয়ালস টু জিরো বিকজ কে অ্যাকচুয়ালি গ্রেটার দেন জিরো। সো নাম্বার অফ জিরো রুট কোনো জিরো রুটেই নেই। দ্যাটস মিনস টোটাল রিয়েল রুট কতগুলো হলো? হোয়াট ইজ দ্য রিয়েল রুট? সো এন রিয়েল কি হলো? নাম্বার অফ পজিটিভ যুক্ত নাম্বার অফ নেগেটিভ যুক্ত নাম্বার অফ জিরো। সো আলটিমেটলি দিস ইজ গেটার ইকুয়ালস টু কত হয়ে গেল? এন রিয়েল গেটার ইকুয়ালস টু কত? টু। পজিটিভ এনপিটা একটা গেটার ইকুয়ালস টু, সো কম পক্ষে দুটো রিয়েল রুট পাবো। তো এটা অ্যাকচুয়ালি আগের কেসটা। ওকে, ইজ ইট ক্লিয়ার? কোনো জায়গায় যদি বুঝতে না পারো, ওকে। তাহলে একটা জিনিস ক্লিয়ার বোঝা যাচ্ছে যে অড, যদি কোনো একটা ইভেন ডিগ্রি পলিনোমিয়াল হয় তার কনস্ট্যান্ট টার্ম নেগেটিভ হয়, কোটা রিয়েল রুট থাকবে? কোটা রিয়েল রুট থাকছে? কোটা রিয়েল রুট থাকছে? দুটো। ভুল। দুটা বললেও ভুল। অ্যাটলিস্ট দুটো, অ্যাটলিস্ট টু। অ্যাটলিস্টের গ্যারেন্টি কে দিচ্ছে? অ্যাটলিস্টের গ্যারেন্টি কে দেয়? কোন সাইনটা কাজ করে? অ্যাটলিস্ট গেটার ইকুয়ালস টু সাইন কাজ করে। এটা মানে কি? এটা মানে কি অ্যাটলিস্ট না অ্যাটমোস্ট? অ্যাটলিস্ট না অ্যাটমোস্ট? অ্যাটলিস্ট। অ্যাটলিস্ট। আর অ্যাটমোস্টের সাইন কে কাজ করে? লেস ইকুয়াল। অ্যাটমোস্ট। সো দিস ইজ দ্য কেস। দেখো আমাদের তাই এসছে, এন রিয়েল যেহেতু গেটার ইকুয়ালস টু টু, সো দিস ইজ অ্যাটলিস্ট দুটো রিয়েল। টু এক্স্যাক্টলি যদি হতো তাহলে এন রিয়েল ইকুয়াল টু টু। সো দিস ইজ দ্য কেস। এবার আমরা আসছি ডেকার্টস রুল অফ সাইন। ডেকার্টস রুল অফ সাইন। Descartes' rule of sign. So the number of positive root of the equation, and statement আমরা একটু লিখে নিই। The number of positive root roots of the equation fx non-zero, of the equation fx equals to 0 with real coefficient, real coefficient with real coefficient does not exceed, অতিক্রম করতে পারে না, does not exceed the number of variables, number of the number of variation, number of variation number of variations
of signs in the sequence of the coefficient of the coefficients of fx, and it less by even number. It is less by even number. So actually কি বলতে চাইছে, the number of positive root of the equation মানে positive root of the equation fx equals to 0 with real coefficient। একটা তোমাকে fx equals to 0 কোন একটা সমীকরণ দেওয়া থাকবে বা পলিনোমিয়াল দেওয়া থাকবে, তার ক্ষেত্রে যে পজিটিভ রুট অফ দ্য ইকুয়েশন কখনোই এক্সিড করতে পারবে না, কি এক্সিড করতে পারবে না, দ্য নাম্বার অফ ভেরিয়েশন অফ সাইন, দ্য নাম্বার অফ ভেরিয়েশন অফ সাইন ইন দ্য সিকোয়েন্স অফ দ্য কোফিসিয়েন্ট। মানে এফ অফ প্লাস আমরা যদি বসাই, এফ অফ আমরা যদি প্লাস সাইন বসাই, দ্য সাইন অফ দ্য ইকুয়েশন, নাম্বার অফ ভেরিয়েশন অফ দ্য সাইন অফ দ্য ইকুয়েশন, মানে ভেরিয়েশন বলতে ধরো কোনো একটা এফ এক্স দেওয়া হলো, এক্স এর জায়গায় যদি আমরা প্লাস এক্স বসাই, সো সেই সাইনের কথা বলতে চাইছে যতগুলো ভেরিয়েশন করছে, কোফিসিয়েন্ট গুলো যতগুলো ভেরিয়েশন করছে সেগুলোকে অতিক্রম করতে পারবে না, এবং সেটা কমবে ইভেন নাম্বারে, অর্থাৎ কমলে ইভেন নাম্বার আকারে কমবে। তাহলে অ্যাকচুয়ালি আর সহজভাবে ম্যাথামেটিক্যালি এটাকে যদি আমরা এক্সপ্রেস করি তাহলে কি লিখতে পারি, তাহলে ম্যাথামেটিক্যাল টার্মে দ্যাট ইজ, যদি ম্যাথামেটিক্যাল টার্মে এক্সপ্রেস করি, সো ভি সমান যদি নাম্বার অফ ভেরিয়েশন অফ সাইন, ভি সমান যদি নাম্বার অফ ভেরিয়েশন অফ সাইন, সো ভি যদি নাম্বার অফ ভেরিয়েশন অফ সাইন হয়, ভি বা নিউ বলতে পারে, ভি টাইপের, যদি নাম্বার অফ ভেরিয়েশন অফ সাইন এন্ড গামার মতন হয়ে যাচ্ছে নি, গামা, ওই অ্যাকচুয়ালি ভি ওই রকমই হয়ে যাচ্ছে, ভি লিখতে পারো, বড় করে লেখো। ভি লিখবে ভেরিয়েশন এরপরে যেরকম ভি লেখা যাবে তো, নিউ বা ভি অনেক সময় যে, হ্যাঁ, সো আর সময় এটাতে কোনো কিছু ম্যাটার করছে না, আর সমান নাম্বার অফ পজিটিভ রুটস, সো আর সমান বলছে নাম্বার অফ পজিটিভ রুটস, এবং দেন বাই ডেকার্টস রুল অফ সাইন, দেন বাই ডেকার্টস রুল অফ সাইন, রুল অফ সাইন আমরা বলতে পারবো ভি অ্যাকচুয়ালি আর প্লাস 2h, সো 2h যেখানে h অবশ্যই গ্রেটার ইকুয়ালস টু 0, h ইজ ইকুয়ালস টু গ্রেটার ইকুয়ালস টু 0, তো h অ্যাকচুয়ালি কি না, এখানে 2h একটা ইভেন নাম্বার, অর্থাৎ কমলে ইভেন নাম্বারের মাল্টিপ্লিকে কমবে, ভি সমান আর হচ্ছে পজিটিভ রুট, সো যদি কমানো হয় তাহলে ইভেন নাম্বারে কমবে, তো 2 এর মাল্টিপল আকারে কমবে। তাহলে অ্যাকচুয়ালি এখানে আমরা অলরেডি জানি, নোট বলে লিখে রাখি, সো নোট আমাদের ক্ষেত্রে যে জিনিসটা কাজে লাগবে, সো উপরের এই জিনিসটা কাজে লাগবে, উপরের এই জিনিসটা আমরা লিখেছি, দেখো আমরা এই জিনিসটা লিখেছি, নাম্বার অফ পজিটিভ রুট অফ দ্য ইকুয়েশন লিখেছি না, সো দিস ইজ অ্যাকচুয়ালি ইয়েস, টেস্ট করা যাবে, দুটি হয়ে গেল, এবার লিখে নিই। তো এই জিনিসটা হচ্ছে নাম্বার অফ পজিটিভ রুটস আমরা এনপি দ্বারা ডিনোট করি, নাম্বার অফ নেগেটিভ রুট এনএন দ্বারা ডিনোট করি। লাস্ট লাইনে কি লিখলেন, দেন বাই ডেকার্টস রুল অফ সাইন ভি ভি সমান না গামা সমান, ভি সমান ভি, ওই ভি যেটা লেখা হয়েছে, দ্বিতীয়টা আর, দ্বিতীয়টা আর, প্রথমেরটা গামা না ভি, প্রথম একটা হচ্ছে ভি, ভি, দিস ইজ অ্যাকচুয়ালি ভি, স্কেমা পাতা আছে, একবার ডেফিনেশনটা দেখে নিতে পারো, ওকে নোট,
নাম্বার অফ পজিটিভ রুট এনপি মানে কি বলেছি আমরা? এনপি মানে কি? এনপি মানে নাম্বার অফ পজিটিভ রুটস। সো হোয়াট ইজ এনএন? এনএন মানে নাম্বার অফ নেগেটিভ রুটস। n0 মানে কি? নাম্বার অফ জিরো রুটস। সো n রিয়েল ইকুয়াল টু কি হবে? n রিয়েল ইকুয়ালস টু নাম্বার অফ পজিটিভ প্লাস নাম্বার অফ নেগেটিভ প্লাস নাম্বার অফ জিরো। নাও দিস ইজ নোট 1 and নোট 2. নোট 2 তে যদি দেখো np-টা যদি লেস ইকুয়ালস টু 1 হয়ে যায়, ইফ np লেস ইকুয়ালস টু 1, তাহলে কমলে নাম্বার অফ পজিটিভ রুট কমলে কি আকারে কমবে? দেখো নাম্বার অফ পজিটিভ রুট কমলে কি আকারে কমবে? ইভেন নাম্বার বলেছে না, যদি কমে তো বলেছে লেস বাই ইভেন নাম্বার, কমলে ইভেন নাম্বারে কমবে। অর্থাৎ -1 থেকে যদি ইভেন নাম্বারে কমাও, 2 এর মাল্টিপল আকারে যদি কমাও, দেখো 2h আছে, তো 2 এর মাল্টিপলে যদি কমাও -1 থেকে, সো এনপি লেস ইকুয়ালস টু 1, তো 1 থেকে যদি 2 কমাও তাহলে কি আসবে? 1 থেকে যদি 2 কমাও, 1 - 2 করলে কি আসে? সেটা -1 চলে আসে। সো সেটা সম্ভব নয়, কারণ নাম্বার কখনো নেগেটিভ হতে পারে না। সো ইট স্টার্ট কাউন্টিং স্টার্ট ফ্রম জিরো, আইদার জিরো, কখনো নাম্বার পজিটিভ রুট -1 থাকতে পারে। নাম্বার অফ পজিটিভ রুট, নাম্বার তো একটা কাউন্ট করছো না। তোমাদের এরকম কি বলো যে আমাদের ক্লাসে স্টুডেন্ট আছে অ্যাকচুয়ালি -2 জন, এরকম কি বলা হয়? বলা হয় যে আমাদের ক্লাসে, তোমরা ক্লাস করছো, ক্লাসে স্টুডেন্ট আছে আইদার 0 অথবা 1 অথবা 2 অথবা 3, কখনো বলা হয় না যে -1। সো এনপির ভ্যালু অলওয়েজ, এনপি অলওয়েজ, এনপি এবং এনএন যাই হোক না কেন, বা এন রিয়েল, এনপি, এনএন, এন জিরো and 0, so by n real, so this is all of them are greater equals to 0, সবাই জিরো থেকে, সবাই সবাই জিরো থেকে, কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে এনপি যেহেতু লেস ইকুয়ালস টু 1, কমলে যেহেতু ইভেন নাম্বারে কমবে, তাহলে আর কমতে পারে না। এটা এনপি যদি লেস ইকুয়ালস টু 1 হয়ে যাচ্ছে, তাহলে এনপি মানে এক্স্যাক্টলি 1, তো ইটস ইমপ্লাই এনপি এক্স্যাক্টলি 1। একই রকম ভাবে ইফ এনএন যদি লেস ইকুয়ালস টু 1 হয়, যে কমলে ইভেন নাম্বারে কমবে, তাহলে ইভেন নাম্বারে কখনো কম 1 থেকে 2 কমালে -1 হয়ে যাবে, সেটা সম্ভব নয়। সো আলটিমেটলি এনএন অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি 1, সিম্পলাই এনএন অর্থাৎ এক্স্যাক্টলি 1। অলসো অলসো যদি এনপিটা যদি 2 হয়ে যায় সাপোজ, তাহলে পসিবিলিটি কি আসবে? নোট 3, এনপি যদি 2 হয়ে যায়, ইফ এনপি ইকুয়ালস টু 2, এনপি এনপি লেস ইকুয়ালস টু 2, এনপি কমলে 2 ইভেন নাম্বারে কমবে, তাহলে কি কি ভ্যালুগুলো দিবে বলো? আইদার 2 অথবা কত, অথবা অথবা কত, 0, এক। 1 কি করে দেবে? ইভেন নাম্বারে কমবে, ইভেন। ও, সো আইদার 2 অর কত, অর 0 অথবা 2। ওকে, এনপি যদি 4 হয়ে যায়, এনপি লেস ইকুয়ালস টু যদি 3 হয়ে যায়, তাহলে ভ্যালুগুলো কি কি দিবে বলো? আইদার 3 ইভেন নাম্বারে কমবে, অথবা 1, তাহলে 1 অর 3। এনপি যদি 4 হয়ে যায়, তাহলে ভ্যালুগুলো কি কি দিবে বলো? ইভেন নাম্বারে কমবে, কি কি হবে? 4, 0 2 4। 4, 0 to 4, 0 to 4। জিনিসটা বুঝতে পারছো যে 4 2 0, ঠিক একই রকম ভাবে জিনিসগুলো ঘটতে থাকছে। এনপি যদি 6 হয়ে যায়, বা এনপি যদি 5 হয়ে যায়, এনপি যদি আগেরটাতে 0 কেন আগেরটাতে কি করে 0 আসবে? সো 1 থেকে হলো? কমবে, এমপি 1 থ্রিটাতে। 3টাতে 0 আসতে পারে না, কারণ ইভেন নাম্বারে কমবে। 1 থেকে যদি ইভেন নাম্বারে কমাও, 1 থেকে 2 কমালে, ইভেন নাম্বারে কমালে -1 চলে আসবে, সেটা হতে পারে কি? 1 থেকে তো কমালে কি চলে আসবে? তুমি বোঝার চেষ্টা করো, ইভেন নাম্বারে কমবে। ও, বুঝতে বুঝতে পারছি, বুঝতে পারি, বুঝতে পারি। সো 1 থেকে কমালে কি হবে? -2 কমাতে হবে, ইভেন নাম্বারে কমালে। এই জিনিসটা বোঝার চেষ্টা করো, খুব ইম্পর্টেন্ট জিনিস। এনপি লেস ইকুয়ালস টু 2 মিনস এনপির ভ্যালু কি কি হবে? 2 অথবা 0। 2 আর 0। আগে 2টা লিখে তাহলে আরো বুঝতে পারবে ভালোভাবে, 2 অথবা 0।
এনপি লেস ইকুয়ালস টু 3 মানে এনপির ভ্যালু কি কি হতে পারে? এনপির ভ্যালু 3 আর 1। 3 আর 1, -1 হতে পারে না, কমলে আরো ইভেন নাম্বার কম। এনপি 4 মানে 4 2 0। এনপি লেস ইকুয়ালস টু 5 মিন্স এনপির পসিবল ভ্যালুগুলো কি কি হবে? 5 5 5 3 1। 5 3 1, and np less equals to last np less equals to 6 means কি কি হতে পারে? np 6 6 4 2 0। 0, and this is the case. So এই আইডিয়াটা যেন ক্লিয়ার থাকে। একই রকম ভাবে সিমিলারলি ফর nn, similarly for nn নাম্বার অফ নেগেটিভ রুট, এবং জিরো রুট কিভাবে ক্যালকুলেট করবে তার টেকনিকটা দেখে রাখো। জিরো রুট, so how to calculate zero root? So check how f of 0 equals to 0, how to calculate zero root, how to calculate বা কম্পিউট ওই জিরো রুট কতগুলো আছে তুমি যদি কম্পিউট করতে যাও, কম্পিউট জিরো রুট, জিরো রুটস। তো জিরো রুটস কম্পিউট কিভাবে করবো না, জাস্ট অনলি চেক এফ অফ জিরো ইকুয়ালস টু জিরো হচ্ছে কিনা। যদি এফ অফ জিরো ইকুয়ালস টু জিরো হয়ে যায় তাহলে জিরো রুট থাকবে, তাই আমরা বলে দিতে পারবো কতগুলো জিরো রুট আছে। যেমন ফর এক্সাম্পল সাপোজ এফ এক্স সমান কোন একটা ফাংশন দেওয়া হলো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এর জিরো রুট আছে কিনা চেক করতে চাইছি। তো এফ অফ জিরো সমান কত? এফ অফ জিরো কত আসবে? 6, and this is not equals to 0, so it has no zero root, it has no zero root. Okay, similarly example f of x সমান যদি আমি একটা নিই, example 2, f of x সমান যদি নিই আমি x to the power cube plus 7x minus 1, f of 0 calculate করো, this is actually minus 1, this is not equals to 0, so it has no zero root, it has no zero roots. Okay, এটার কতগুলো জিরো রুট থাকবে বলো তো? f of x সমান x to the power 7 plus x's cube, এর কতগুলো জিরো রুট থাকবে? কতগুলো জিরো রুট থাকবে? f of 0 বসালে কি পেয়ে যাচ্ছ? 3টে থাকবে। f of 0 প্লাস 0 পেয়ে যাচ্ছ। এটাকে আমি একটু বুদ্ধি করে খাটিয়ে এক্সপ্রেশন করবো, x's cube into x to the power 4 plus 1. সো প্রথমটাকে তুমি একটা ফাংশন ভাবো, x's cube কোটা জিরো আছে? হাউ মেনি জিরোস x's cube কোটা জিরো আছে? 3টে জিরো আছে। এটাকে তুমি gx ভাবো, সো দিস টার্ম ইজ অ্যাকচুয়ালি gx। তাহলে gx এর এবারে একই রকম ভাবে চেক করবো gx এর জিরো রুট আছে কিনা। নাও g of 0, gx equals to কত? let gx equals to কত? gx equals to x to the power 4 plus 1, so g of 0 কত? what is g of 0? 1, this is 1 not equals to 0, so gx এর কোনো কি জিরো রুট আছে? gx এর কি কোনো জিরো রুট আছে? gx has no zero root, no zero root, কোনো জিরো রুট নেই। তাহলে fx এর কতগুলো থাকবে? gx এর কোনো জিরো নেই, fx এর 3টে জিরো আছে, তাহলে fx x's কিউব 3টে জিরো আছে, x's কিউব 3টে জিরো আছে, আর gx এর কোনো জিরো নেই, বাট x's কিউব হ্যাজ hx সমান যদি তুমি ধরো x's কিউব হ্যাজ 3 জিরো, hx সমান যদি তুমি x's কিউব ধরো হ্যাজ 3 জিরো, 3 জিরো রুটস। সো আলটিমেটলি fx এর কতগুলো জিরো থাকবে? fx এর কতগুলো জিরো থাকবে? fx সমান কত? 3টে থাকবে, 3টে জিরো। hx into fx, hx into gx সমান x's কিউব into x to the power 4 plus 1, অ্যাকচুয়ালি x's কিউব 3টে আছে, gx এর কোনো জিরো রুট নেই, তাহলে আলটিমেটলি কতটা থাকবে? it has 3 জিরো রুটস। একই রকম ভাবে জাস্ট আর একটা এক্সাম্পল করা যাক। So take example 4, this is actually fx সমান যদি তোমাকে দেওয়া হয় x to the power 10 plus x to the power 5, so এটা কতগুলো জিরো রুট আছে বলো তো? জাস্ট x to the power 5 কমন নেবে, 5টা, সো জাস্ট ডাইরেক্ট লিখে দেবে, এখন বোঝানো হয়ে গেছে। কারণ x to the power 5 plus 1 এর কোনো জিরো রুট আছে কি? x to the power 5 plus 1 এর কোনো জিরো রুট আছে কি? এর নো জিরো রুট, কারণ জিরো বসালে জিরো আসবে না, কিন্তু x to the power 5 এর 5টা জিরো আছে,
সো দিস ইজ অ্যাকচুয়ালি কেস। সো টোটাল fx এর 5টা রুট জিরো আছে। fx has 5 zero roots, so it has 5 zero roots. Okay, so it has 5 zero 5 zero roots. আশা করি আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে। তো এই হচ্ছে প্রসেস। জিরো রুট ক্যালকুলেট কিভাবে করবে, কম্পিউট করবে, সেই টেকনিক দেখলাম। এনপি লেস ইকালস টু 2 মানে কি, এন লেস ইকালস টু 1 মানে কি, এগুলোর মানেগুলো কিন্তু ক্লিয়ার রাখতে হবে, তাহলে আমাদের কিন্তু ডেকার্টস রুল বুঝতে সুবিধা হবে। আমরা ল্যাঙ্গুয়েজের আকারে অঙ্কগুলো করবো না, আমরা অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনের সাপেক্ষে করবো। এখন আমরা দেখো ডেকার্টস রুল অফ সাইন দিয়ে অঙ্কগুলো করছি। একই রকম ভাবে ডেকার্টস রুল অফ সাইন দেখো বলেছে দ্য নাম্বার অফ পজিটিভ রুট অফ দ্য ইকুয়েশন এফ এক্স সমান 0 উইথ রিয়েল কোফিসিয়েন্ট ডাজ নট এক্সিড, অতিক্রম করতে পারে না, দ্য নাম্বার অফ ভেরিয়েশন অফ দ্য সাইন, দ্য নাম্বার অফ ভেরিয়েশন অফ দ্য সাইন্স ইন দ্য সিকোয়েন্স অফ দ্য কোফিসিয়েন্ট অফ এফ এক্স অ্যান্ড ইট ইজ লেস বাই ইভেন নাম্বার। সো অতিক্রম করতে পারে না, কাকে অতিক্রম করতে পারে না? নাম্বার অফ ভেরিয়েশন যতগুলো থাকবে তাকে অতিক্রম করতে পারে না। সো নাম্বার অফ ভেরিয়েশন অ্যাকচুয়ালি দেখো তুমি এখানে পেয়ে যাবে। সো নাম্বার অফ ভেরিয়েশন বলতে ভি, তাহলে ভি কে অতিক্রম করতে পারে না। সো দেখো তুমি এখান থেকে একটা জিনিস অবজারভেশন করো। সো যেহেতু এইচটা গ্রেটার ইকুয়ালস টু 0, সো ভি অ্যাকচুয়ালি গ্রেটার ইকুয়ালস টু আর, দ্যাট ইজ আর লেস ইকুয়ালস টু ভি। সো অতিক্রম করতে পারে না, ডাজ নট এক্সিড, এটাই লেখা হয়েছে। এটা মানে হচ্ছে আর ডাজ নট গ্রেটার দেন ভি। সো নাম্বার অফ পজিটিভ রুটস কখনোই দেখো ভি কে অতিক্রম করতে পারছে না। তো এটার মিনিংটা এটাই। একই রকম ভাবেই একই রকম ভাবেই একই রকম ভাবেই আমরা নেগেটিভ রুটের ক্ষেত্রে একই রকম প্রসেসটা করে থাকি। দ্য নাম্বার অফ নেগেটিভ রুট অফ দ্য ইকুয়েশন এফ এক্স সমান 0 উইথ রিয়েল কোফিসিয়েন্ট ডাজ নট এক্সিড দ্য নাম্বার অফ ভেরিয়েশন অফ সাইন, মানে এফ অফ এক্স এর জায়গায় যদি এফ অফ মাইনাস এক্স বসাই, যতগুলো কোফিসিয়েন্ট সাইন গুলো চেঞ্জ হবে তাকে কখনো অতিক্রম করতে পারে না। অ্যান্ড যদি কমে তাহলে ইভেন নাম্বারে কমবে, সেক্ষেত্রেও ইভেন নাম্বারে কমবে। এবং আমরা দেখলাম না এনপি মানে নাম্বার অফ পজিটিভ রুট, এন মানে নাম্বার অফ নেগেটিভ রুট, এন জিরো মানে নাম্বার অফ জিরো রুট, এন রিয়েল বলতে নাম্বার অফ পজিটিভ নেগেটিভ জিরো। ইফ এনপি লেস ইকুয়ালস টু 1 মানে এনপি এক্স্যাক্টলি 1, কারণ কমলে ইভেন নাম্বারে কমলে একের থেকে 2 কমাতে গেলে -1 চলে আসবে। সো দিস ইজ নট পসিবল বিকজ অল অফ দেম আর গ্রেটার ইকুয়ালস টু 0। nn less equals to 1 মানে nn actually exactly 1, np less equals to 2 মানে 2, 0, np less equals to 3 মানে 3, 1, np less equals to 4 মানে 4, 2, 0, np less equals to 5 মানে 5, 3, 1, np less equals to 6 মানে 6, 4, 2, 0, and similarly for a nn. So compute of zero root আমরা কিভাবে জিরো রুট কম্পিউট করবে, জাস্ট f of 0 equals to 0 হচ্ছে কিনা চেক করে নাও, যতগুলো জিরো থাকবে দিস ইজ দ্য জিরো। এখন আমরা ডেকার্টস রুল অফ সাইনের একটা প্রবলেম করি, তাহলে এই আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল 1, example 1. So let f of x equal to x to the power 4 plus 2x square plus 3x minus 1. Okay, so this is the case. Now তুমি এখন f of plus x বসাও। So how many roots of the positive root, negative root কতগুলো থাকছে, রিয়েল রুট কতগুলো থাকছে, ইমাজিনারি রুট কতগুলো থাকছে, সব কম্পিউট করব। সো কিভাবে কম্পিউট করব, জাস্ট f of x এর জায়গায় প্লাস x বসাও। তো প্লাস x বসালে x এর জায়গায় প্লাস x বসালে প্লাস x টু দি পাওয়ার 4 মানে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার মানে 2x স্কয়ার প্লাস 3x এন্ড দিস ইজ মাইনাস 1। তো এখানে দিস ইজ f of প্লাস x, এবং আমি দুদিকে করি তাহলে একদিকে সুবিধা হবে লিখতে সুবিধা। তো f of প্লাস x বসালে f of x এর জায়গায় প্লাস x of plus x, so x to the power 4 plus 2x square plus 3x minus 1 and f of minus x বসাও। মাইনাস x বসালে কি আসবে, একই রকম ভাবে x to the power 4 plus 2x square, x এর জায়গায় মাইনাস x minus 3x minus 1। এবার তুমি দেখো সাইন চেঞ্জ কতগুলো হচ্ছে, কোফিসিয়েন্টের সাইন চেঞ্জ কতগুলো হচ্ছে। এখান থেকে -1 থেকে 3, সো সাইনটা কি চেঞ্জ হচ্ছে, -1 থেকে 3 সাইন দেখো চেঞ্জ হচ্ছে, -1 ছিল এখন +3 এসছে, এখানে একটা সাইন চেঞ্জ, এখান থেকে এখানে কোনো সাইন চেঞ্জ হচ্ছে না, তার কোথাও সাইন চেঞ্জ হচ্ছে না, 3 থেকে 2ও সাইন চেঞ্জ হচ্ছে না, দুটোই পজিটিভ। 2 থেকে x টু দি পাওয়ার কোফিসিয়েন্ট আছে 1,
আর কোনো সাইন চেঞ্জ হচ্ছে না। তো এখানে নাম্বার অফ পজিটিভ রুট এনপি, দ্যাটস মিন তুমি এটাকে এখানে যে আর বলেছি তুমি আরটাকে দেখো এনপি দ্বারাও রিপ্লেস করতে পারো। আমরা পজিটিভ রুটকে আমরা এনপি দ্বারা রিপ্লেস করতে পারি। তো এখানে আরটাকে তুমি আরো ভালো হবে যদি এনপি দ্বারা রিপ্লেস করো, বুঝতে আরো সুবিধা হবে। সো আর কে যদি আমরা এনপি দ্বারা রিপ্লেস করি, আর মানে পজিটিভ, সো অ্যাকচুয়ালি এখানে আর মানে এনপি অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি এনপি। সব এনপি করে দাও, আর মানে এনপি করে দাও, আর মানে NP, সব এনপি করে দাও। সো এনপি অলওয়েজ নাম্বার অফ ভেরিয়েশনের থেকে ছোট হবে। দেখো যতগুলো এনপি দেখো লেস ইকুয়ালস টু ভি। হোয়াট ইজ ভি? ভি মানে যতগুলো দেখো এনপি লেস ইকুয়ালস টু ভি এসছে না, দেখো এখানে লাইনটাতে এনপি লেস ইকুয়ালস টু ভি। এনপি যতগুলো থাকবে সে কিন্তু নাম্বার অফ ভেরিয়েশনের থেকে ছোট হবে অলওয়েজ। সো এনপি যেহেতু নাম্বার অফ ভেরিয়েশনের থেকে ছোট হচ্ছে, নাম্বার অফ ভেরিয়েশন মধ্যে যতগুলো কোফিসিয়েন্ট অফ সাইন, সো এখানে কি হবে, কি হবে এনপি লেস ইকুয়ালস টু কত হবে, এনপি লেস ইকুয়ালস টু কত হবে, কতগুলো সাইন চেঞ্জ, কবার সাইন চেঞ্জ হয়েছে, -1 থেকে 1, একবার 1 1 and np less equals to 1 মানে আমাদের রেজাল্ট বলছে np সমান কত হয়ে যাবে, np সমান এক্স্যাক্টলি 1। উপরের রেজাল্ট বলেছে দেখো, কমলে ইভেন আকারে কমবে, কমলে ইভেন আকারে কমবে। np less equals to 1 2 নম্বর নোট, less equals to 1 মানে np এক্স্যাক্টলি 1। সো কমলে ইভেন নাম্বার কমবে, সো যেহেতু কমলে ইভেন নাম্বার কমবে, সো np less equals to 1 means np actually exactly 1। একই রকম ভাবে n, সো এখানে সাইন চেঞ্জ কোথায় হচ্ছে দেখা যাক। সো এখানে সাইন -1 থেকে -3 দুটোই নেগেটিভ, সাইন চেঞ্জ হচ্ছে না। -3 থেকে 2, সো দিস ইজ একটা সাইন চেঞ্জ হচ্ছে, আর 2 থেকে 1 আর কোনো সাইন চেঞ্জ হচ্ছে না। -1 থেকে -3 তে কোনো সাইন চেঞ্জ হচ্ছে না। 3 থেকে 2 এ একবার সাইন চেঞ্জ হচ্ছে, -3 থেকে 2 এ একবার সাইন চেঞ্জ হচ্ছে, 2 থেকে আবার কোফিশিয়েন্ট একে যাচ্ছে, কোনো সাইন চেঞ্জ হচ্ছে না। তো নাম্বার অফ নেগেটিভ রুট nn, সো ম্যাক্সিমাম কোথায় থাকবে, যতগুলো সাইন চেঞ্জ একই রকম ভাবে ভেরিয়েশনের থেকে ছোট, সো দিস ইজ এক্স্যাক্টলি 1। তাহলে nn লেস ইকুয়ালস টু 1 মানে কি হয়ে যাবে, nn এক্স্যাক্টলি 1, তাই তো। তো নাম্বার অফ পজিটিভ রুট, নাম্বার অফ নেগেটিভ রুট পেয়ে গেছি, জিরো রুট ক্যালকুলেট করতে হবে। তাহলে এই জিরো রুট কি করে বুঝবো, এফ অফ জিরো, বসালে কত আসছে দেখো তো, ফাংশনটাতে এফ অফ জিরো বসালে, -1 -1, দিস ইজ নট ইকুয়ালস টু জিরো। তাহলে কি কোনো জিরো রুট আছে, কোনো এগেন কোনো জিরো রুট নেই, কারণ এফ অফ জিরো নট ইকুয়ালস টু জিরো। সো নাম্বার অফ জিরো রুট ইকুয়ালস টু জিরো, সো n জিরো জিরো। তাহলে পজিটিভ একটা, নেগেটিভ একটা আছে, জিরো রুট কোনো নেই। তাহলে রিয়েল রুট কটা পাবে, রিয়েল রুটের সূত্র কি, রিয়েল রুট মানে সে আইদার পজিটিভ অথবা নেগেটিভ অথবা কি জিরো, মানে 1 + 1 + 0 মানে আলটিমেটলি 2। সো n রিয়েল 2, তাহলে n কমপ্লেক্স রুট বা ইমাজিনারি রুট, সো কমপ্লেক্স রুট কতগুলো আছে, কমপ্লেক্স বলতে n ইমাজিনারি রুট, n কমপ্লেক্স রুট, n কমপ্লেক্স ইন দ্য সেন্স অফ ইমাজিনারি রুট কতগুলো হবে, ডিগ্রি অফ দ্য ইকুয়েশন থেকে, কত ডিগ্রির ইকুয়েশন দেখো, কত ডিগ্রি, 4 - 2 4 ডিগ্রির ইকুয়েশন। সো 4 মাইনাস ডিগ্রিটা হচ্ছে 4, 4 থেকে রিয়েল রুট গুলো বাদ দিয়ে দাও। সো ডিগ্রি অফ এফএক্স মাইনাস নাম্বার অফ রিয়েল রুট, সো 4 - 2 অ্যাকচুয়ালি 2। সো এক্স্যাক্টলি তুমি সবকিছু বলে দিতে পারছো যে কতগুলো রুট হচ্ছে। তাহলে কমপ্লেক্স রুট ফাইন্ড করতে গেলে রিয়েল রুট ফাইন্ড করতে হবে। আবার রিয়েল রুট ফাইন্ড করতে গেলে তোমাকে পজিটিভ ফাইন্ড করতে হবে, নেগেটিভ কতগুলো হচ্ছে সেটা ফাইন্ড করতে হবে, জিরো কতগুলো হচ্ছে ফাইন্ড করতে হবে। তো দেখো এটা বেসিক স্টেপ, টেকনিকটা বুঝে গেছো, ছকটা বুঝে গেছো। এটা এইভাবে যদি আমরা ভাবনা চিন্তা করি, ডেকার্টস রুলগুলো অঙ্কগুলো করতে অনেক ইজি মনে হবে এবং যে কোনো সময় ক্যালকুলেশন করতে সুবিধা হবে। দেখো এখানে কি করেছি, এখানে মেথডটা করেছি দেখো, এনপি লেস ইকুয়ালস টু 1, সো এনপি ইকুয়াল নোটেশন গুলোকে ডিনোট করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এবং প্রথমে তোমাকে কমপ্লেক্স রুট ডাইরেক্ট ফাইন্ড করতে গেলে তোমাকে রিয়েল রুট ফাইন্ড করতে হবে, রিয়েল রুট ফাইন্ড করতে গেলে তোমাকে পজিটিভ, নেগেটিভ এবং জিরো রুট ফাইন্ড করতে হবে। সো প্রথমে পজিটিভ, তারপরে নেগেটিভ, তার সাথে জিরো, সবগুলো যোগ করে দিলে রিয়েল রুট, আর ডিগ্রি অফ দ্য ইকুয়েশন থেকে যদি আমরা এন রিয়েল বাদ দিই তাহলে কমপ্লেক্স রুট ফাইন্ড। এই হচ্ছে প্রবলেম। একই রকম একটা অঙ্ক করে নেবে।
ইন সিমিলার ওয়ে। জাস্ট একটা অঙ্ক ছকে ফেললাম, এটা তোমরা নিজেরাই করতে পারবে যে কোনো অঙ্ক। সো এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3। সো এফ অফ জিরো, হোয়াট ইজ এফ অফ জিরো? নাম পজিটিভ রুট কতগুলো আছে? এফ অফ প্লাস এক্স বসালে কি আসছে দেখো, এফ অফ প্লাস এক্স, এফ অফ প্লাস এক্স বসালে, প্লাস এক্স বসালে এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3। ওকে, এফ অফ মাইনাস এক্স বসালে কি আসছে দেখা যায়, of minus x. So x to the power 4 6 plus x to the power 4 plus x square minus x plus 3. তো সাইন চেঞ্জ কবার হচ্ছে প্লাস এক্স এ, প্লাস এক্স এ কবার সাইন চেঞ্জ, কোফিসিয়েন্ট গুলো সব 1 1 1 1 সব পজিটিভ। তো এখানেও সাইন চেঞ্জ হচ্ছে না, এখানেও সাইন চেঞ্জ হচ্ছে না, এখানেও সাইন চেঞ্জ হচ্ছে না, এখানেও সাইন চেঞ্জ হচ্ছে না। সো কোনো সাইন চেঞ্জ নেই, অর্থাৎ নাম্বার অফ পজিটিভ রুট কত, নাম্বার অফ পজিটিভ রুট 0 এনপি 0। নাম্বার অফ নেগেটিভ রুট সাইন চেঞ্জ কতগুলো আছে দেখো, 3 থেকে 1 এ গেলে একবার সাইন চেঞ্জ, 1 থেকে আবার এখানে গেলে একবার সাইন চেঞ্জ, আর কোনো সাইন চেঞ্জ নেই। সো নাম্বার অফ নেগেটিভ রুট লেস ইকুয়ালস টু 2 না এক্স্যাক্টলি 2, কি হবে বলো তো? less equal to এক্স্যাক্টলি, এটা বুঝতে হবে, লেস ইকুয়ালস টু 2, এক্স্যাক্টলি নয়, কারণ নাম্বার অফ ভেরিয়েশনকে এক্সিড করতে পারে না। আমাদের রেজাল্টটা ছিল দেখো উপরের লাইন, রেজাল্টটা দেখে নাও, এন এনপি বা এন এন একই রকম ভাবে লেস ইকুয়ালস টু 2। এটা সিমিলার কেস ফর, সিমিলারলি ফর এন এন, similarly for n less equals to b, একই রকম। So ultimately this is actually less equals to 2, that is nn এর ভ্যালু কি কি হতে পারে, nn এর ভ্যালু কি কি হতে পারে, 2 or 0 হুম 2 or 0, 0 so 0 or 0 অথবা 2, আইদার কমলে ইভেন নাম্বারে কমবে। এবারে f of 0 ক্যালকুলেট করি, 0 রুট ক্যালকুলেট f of 0 and this gives the value 3 and this is not equals to 0, so number of 0 root, অতএব number of 0 root n0 actually 0। নাও পজিটিভ নেগেটিভ 0, তাহলে n রিয়েল কত হবে, হোয়াট ইজ n রিয়েল, n রিয়েল কত হবে, np প্লাস nn প্লাস n0। তো আলটিমেটলি দেখো, যদি np তো সবসময় 0, nn 0, তো আলটিমেটলি এটা আসবে 0 or 2, np এবং n0 দুজনেই 0, তাহলে গোটাটা ডিপেন্ড করছে nn এর উপর। আলটিমেটলি nn 0.2, n রিয়েল 0.2। তো হোয়াট আর দ্য n কমপ্লেক্স রুট, n কমপ্লেক্স কি আসবে, n কমপ্লেক্স রুট ডিগ্রি অফ দ্য ইকুয়েশন, ডিগ্রি বলতে কত ডিগ্রির ইকুয়েশন দেখে নাও, 6, 6 থেকে বাদ হবে, কত বাদ হবে, 6 থেকে বাদ হবে 0 or 2। সো আলটিমেটলি 0 0 যখন হবে, 6 or 4, দিস ইজ দ্য কেস। আশা করি বুঝতে পেরে গেছো যে এখানে কি বলছে বলো। জিরো না, কমপ্লেক্স রুট 0 কখনো সম্ভব নয়, কারণ যদি 0 হয়, রিয়েল রুট 0 হলে কমপ্লেক্স রুট 6 হবে। 0 যখন হবে, যখন 0 রিয়েল রুট হবে, তখন কমপ্লেক্স রুট 6 হচ্ছে, 2 হচ্ছে, তাদের যোগফল 6 হচ্ছে স্বাভাবিকভাবে, কারণ যেগুলো কমপ্লেক্স নাম্বার তো কনজুগেট স্কোয়ারেও কাজ করে না। সো যখন ছোটার মধ্যে আইদার এমন হতে পারে ছোটাই কমপ্লেক্স, তখন রিয়েল 0 বলো। না যে কোনো একটা, হ্যাঁ হ্যাঁ, না এখানে এক্ষেত্রে এক্ষেত্রে তোমার নেগেটিভ রুটটা তোমাকে কম্পিউট করতে হবে, হ্যাঁ বলা যাবে, কিন্তু তার জন্য তোমাকে কম্পিউট করতে হবে, আরো আরো বেশি কম্পিউট করতে হবে। সো সেটা এক্স্যাক্টলি সবসময় বলা যায় না, ঠিক আছে, এই ক্ষেত্রে তুমি বলতে পারছো না, কিন্তু অ্যাকচুয়ালি কম্পিউটেশনের যদি করো, তাহলে তুমি বলে দিতে পারবে, এক্স্যাক্টলি বলা যাবে। কম্পিউটেশন করলে তুমি বলতে পারবে, তোমার গোটাটা দাঁড়িয়েছে নাম্বার অফ নেগেটিভ রুটের ক্ষেত্রে। সো নেগেটিভ রুট যদি 0 হয়ে যায়, তাহলে 0 হয়ে যাবে, নেগেটিভ রুট 2 হয়ে গেলে 2 হয়ে যাবে। সো ডিপেন্ড করছে নেগেটিভ রুট। সো এক্ষেত্রে এই
ডেকার্টস রুল অফ সাইন থেকে তুমি ডাইরেক্ট বলতে পারবে না এক্স্যাক্টলি কতগুলো হবে, ম্যাক্সিমাম বলতে পারবে, মিনিমাম বলতে পারবে, এই পসিবল জিনিস, এই পসিবল গুলো বলা যেতে পারে। এক্স্যাক্টলি কত হবে সেই জিনিসটা তুমি এখান থেকে কমপ্লিট করতে পারছো না। ওইটাই জিজ্ঞেস। সেই জন্য তোমাকে বাকি জিনিস দেখতে হবে। নেক্সট প্রবলেম দেখো, আরেকটা জিনিস করছি, প্রবলেম 1। তাহলে ভিটা কেমন করে বার করবো তাহলে? ভিটা হচ্ছে নাম্বার অফ সাইন, সাইন যতগুলো সাইন চেঞ্জ হচ্ছে, দেখা এখানে সাইন ওই পজিটিভ। তুমি যে একটা সূত্র লিখলে, ভি সমান এনপি প্লাস 2h। হ্যাঁ, ভি বলতে পারে ভি প্লাস এনপি প্লাস টু এইচ। টু এইচ মানে টু এইচটা এই সেন্সে বলা হচ্ছে যেটা ইভেন নাম্বারের বাদ হবে। টু এইচটা এই কারণে দেওয়া হয় যে টু এইচ বলতে ইভেন নাম্বারের আকার বাদ হবে, যেখানে এইচটা একটা আমি সাইন, ভাবছিলাম এইটি সূত্র। এইচটা একটা ইন্টিজার অবশ্যই, এইচ একটা পজিটিভ ইন্টিজার। জেড প্লাস, জেড প্লাস নয় মানে অ্যাকচুয়ালি জেড পজিটিভ মানে নন নেগেটিভ, এইচ বিলংস টু জেড নন নেগেটিভ। সো দিস ইজ অ্যাকচুয়ালি কেস। এখন এই যে অঙ্কগুলো দিচ্ছ, এটা কোশ্চেনটা কেমন থাকবে, মানে কোশ্চেনটা ক্লিয়ার থাকবে? কোশ্চেন দেওয়া থাকবে এরকম দেখাচ্ছে তোমাকে, এই তোমার একটা ফাংশন দিয়ে দিবে, যেমন ধরো এই ফাংশনটা দিয়ে দিলাম, এই ফাংশনটা দিয়ে দিলাম। সাপোজ বললো এর ডেকার্টস রুল থেকে কতগুলো পজিটিভ রুট থাকবে, কতগুলো রিয়েল রুট থাকবে, সেগুলো ক্যালকুলেট করো। সো এক্স টু দি পাওয়ার সিক্স, এক্স টু দি পাওয়ার সিক্স, এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, সো এই ফাংশনটার ক্ষেত্রে তোমাকে বলবে যে পজিটিভ রুট কতগুলো হবে, নেগেটিভ রুট কতগুলো হবে, জিরো রুট কতগুলো হবে, সেটা কমপ্লিট করতে। তাহলে তুমি লক্ষ্য করো এই ফাংশনটা যদি বসাও, এফ অফ প্লাস বসালে কি আসবে, এফ অফ প্লাস এক্স বসালে ওটাই থাকছে, এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, সো প্লাস বসালে কি থাকছে, সবসময় ওটাই থাকছে। মানে কি হচ্ছে বলো, নাম্বার অফ পজিটিভ রুট কি হবে, নাম্বার অফ পজিটিভ রুট, কোনো সাইন চেঞ্জ হচ্ছে কি, নাম্বার অফ পজিটিভ রুট। না। সো এফ অফ মাইনাস এক্স বসালে ওটাই আসছে, তারপরে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর, কারণ সবগুলো ইভেন পাওয়ারে আছে, দেখো সব ইভেন পাওয়ারে আছে। অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি নাম্বার অফ নেগেটিভ রুট, এগেন কোনো সাইন চেঞ্জ হচ্ছে না, জিরো। অলসো এফ অফ জিরো কত, এফ অফ জিরো, এফ অফ জিরো অ্যাকচুয়ালি ওয়ান। সো নাম্বার অফ জিরো রুট কত, নাম্বার অফ জিরো রুট জিরো। সো হোয়াট ইজ এন রিয়েল রুট, রিয়েল রুট কত হবে, পজিটিভ, জিরো। নেগেটিভ, জিরো, মানে সব জিরো, আলটিমেটলি জিরো। তাহলে কমপ্লেক্স রুট কত থাকবে, 6 ডিগ্রির ইকুয়েশন, এন কমপ্লেক্স, 6টা থাকবে। এন কমপ্লেক্স 6 মাইনাস জিরো, নাম্বার অফ রিয়েল 6। এই হচ্ছে অঙ্ক, তোমাকে এইরকম টাইপের অঙ্কটা দেবে, এইরকম টাইপের। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, তাহলে দেখো একটা জিনিস দেখো, এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম। এই প্রবলেমটাতে তুমি চোখে দেখেও বলতে পারবে যে দেখো পলিনোমিয়ালের পাওয়ার গুলো দেখো সবসময় ইভেন আছে, দেখতে পাচ্ছ এই অঙ্কটার ক্ষেত্রে 6, 4, 2, 1, পলিনোমিয়ালের পাওয়ার গুলো ইভেন আছে, এবং তার সাথে দেখো একটা কনস্ট্যান্ট টার্ম অ্যাড করে দেওয়া আছে। এই অঙ্কটাকে তুমি চোখে দেখেও বলতে পারবে যে এর কোনো রিয়েল রুট নেই। কিভাবে, চলো দেখা যাক। রুট হলে অবশ্যই এফ অফ জিরো, এফ এক্স সমান জিরো হবে। রুট হলে, রুট হলে সবসময় আমরা জানি রুট যদি কোনো একটা হয়, রুট থাকলে সেই পয়েন্টে ফাংশনটা অবশ্যই জিরো হবে রুট হলে। ওকে, সো রুট হলে এফ এক্স সমান জিরো হবে। ধরো আলফা রুট হলে, আলফা যদি রুট হয় তাহলে অ্যাকচুয়ালি এফ অফ আলফা মাস্ট বি জিরো হবে। তাহলে এক্ষেত্রে দেখো এই প্রবলেমটা যেটা ফাংশনটা দিয়েছে নোট, এফ এক্স যে ফাংশনটা দিয়েছিলাম সেটা দিয়েছিলাম এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। বলো এক্স স্কোয়ার অলওয়েজ কি হয়, এক্স স্কোয়ার অলওয়েজ কি লেখা যায়, গ্রেটার ইকুয়ালস টু জিরো লেখা যায় না, এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু জিরো। এক্স টু দি পাওয়ার ফোর, কারণ নেগেটিভ হলেও এক্স জিরো হলে জিরো হবে, আর নেগেটিভ হলে পজিটিভ হলে জিরো গ্রেটার দেন জিরো, নেগেটিভ হলে গ্রেটার দেন জিরো। সো যাই হোক না কেন এক্স স্কোয়ার অলওয়েজ গ্রেটার দেন জিরো, এক্স টু দি পাওয়ার ফোর অলওয়েজ গ্রেটার দেন জিরো, এক্স টু দি পাওয়ার সিক্স অলওয়েজ গ্রেটার দেন জিরো। সবগুলোকে যোগ করলে আলটিমেটলি কি হবে, এ গ্রেটার দেন জিরো, এও গ্রেটার ইকুয়ালস টু জিরো, এও গ্রেটার ইকুয়ালস টু জিরো। তাহলে যোগ করলে কি হবে, পজিটিভ গ্রেটার ইকুয়ালস টু টার্মগুলো যোগ করলে সবগুলো কি আসবে, এগুলো সবগুলোকে যদি অ্যাড করে দাও, যোগ করলে কি আসবে, এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার কি আসবে, অলওয়েজ কি আসবে, জিরো। গ্রেটার ইকুয়ালস টু জিরো। এবার আরো একটা টার্ম অ্যাড আছে এক্সট্রা, সেই টার্মটা কে বলো তো, সেই টার্মটা কে, 1। প্লাস ওয়ান। তাহলে প্লাস ওয়ান তোমাকে কি করছে,
+1 দেখো তোমার একটা সুবিধা দিয়ে দিচ্ছে, যে +1 করে দিলে দেখো ওটা স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 চলে আসবে। সো আমি এটা দেখতে পাই, যেহেতু এটা গ্রেটার দেন 0, +1 করে দিলে পজিটিভ হয়ে গেল। সো এফ অফ এক্সটা হয়ে গেল স্ট্রিক্টলি গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 ছিল, গ্রেটার ইকুয়ালস টু 0, জিরোর পসিবিলিটিটা থাকতো, এখন জিরোর পসিবিলিটিটাও চলে গেল। আর গ্রেটার দেন 0 মানে সে কখনো 0 হতে পারে না। সো দিস ইমপ্লাই এফ এক্স, যেহেতু গ্রেটার দেন 0 ফর অল এক্স, যাই হোক না কেন, অলওয়েজ গ্রেটার দেন 0, সো দিস নেভার 0। কোনো একটা সংখ্যা পজিটিভ, 2, 4, 6, 8, 10, 12 যাই হোক না পজিটিভ, সে কি কখনো 0 হতে পারে? 0 হতে পারে না। তো ফর অল এক্স মানে এর কোনো রিয়েল রুটই নাই, এ কখনো ভেনিস করবেই নাই। রিয়েল নাম্বারের কোনো পয়েন্ট ফর অল এক্স বিলংস টু আর, এফ এক্স নট ইকুয়ালস টু 0, সো এ কখনোই 0 হতে পারে না। সো ইট হ্যাজ নো রুট, ইট হ্যাজ নো রিয়েল রুট, নো রিয়েল রুট। দ্যাটস মিনস নাম্বার অফ রিয়েল রুট এটা 0। এটা হচ্ছে চোখে দেখে অবজারভেশন করা যায়। এখন এই কোশ্চেনটাকে যদি একটু চেঞ্জ করে দিই, অর্থাৎ আমি এই কোশ্চেনটাকে এইভাবে ভাবনা চিন্তা করতে পারি, যে একটা ইভেন পাওয়ার অফ এক্স যদি ইনভলভ থাকে, ইভেন পাওয়ার অফ এক্স অনলি, উইথ অল কোফিসিয়েন্ট আর পজিটিভ, উইথ অল কোফিসিয়েন্ট আর পজিটিভ, তাহলে এর কোনো, এবং কনস্ট্যান্ট টার্মটা যদি একটা পজিটিভ হয়, উইথ অল কোফিসিয়েন্ট আর পজিটিভ সাইন, প্রত্যেকটা কোফিসিয়েন্টের সাইন দেখো পজিটিভ, দেখতে পাচ্ছ? প্রত্যেকটা কোফিসিয়েন্টের সাইন দেখো পজিটিভ, এবং প্রত্যেকটাই অ্যাকচুয়ালি ইভেন পাওয়ার অফ এক্স অনলি, উইথ কনস্ট্যান্ট টার্ম পজিটিভ। সো সব পজিটিভ যদি হয়, সো নোট, কোশ্চেনটা এইভাবে ভাবনা করা যেতে পারে, নোট। এটাকে যদি আমরা জেনারেলাইজেশন করে দিই, ইভেন পাওয়ার, ইভেন পাওয়ার অফ এক্স অনলি, বা অর্থাৎ যখন ইভেন পাওয়ার থাকবে, কোনো একটা পলিনোমিয়াল তোমাকে দিয়ে থাকলো, সেই পলিনোমিয়ালটা বললো ইভেন পাওয়ার অফ এক্স অনলি আছে, শুধু ইভেন পাওয়ার, দেখো 6 ইভেন, 4 ইভেন, 2 ইভেন। তোমার এখন প্রশ্ন হচ্ছে একটা কি করে ইভেন? এক নয়, একের সাথে একটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার, কি লেখা যায়? 1 কে কি লেখা যায়? এক্স টু দি পাওয়ার 0, 0 ইজ এন ইভেন, 0 is an even. So even power of x only. So even power of x only with all with all coefficient are positive sign, with all coefficient are positive signs, তাহলে তার নাম্বার অফ রিয়েল রুট কত হয়? দেন নাম্বার অফ রিয়েল রুট কত হবে? উপরের অঙ্কটা থেকে তো পেলাম, এক্সাম্পল দিয়ে দেখো নাম্বার অফ রিয়েল রুট কত এসেছিল? নাম্বার অফ রিয়েল রুট 0, 0 আসছিল আগেরটা। 0। সো দিস ইজ অ্যাকচুয়ালি 0। তোমার এই অঙ্কটা যদি চেঞ্জ করে দিই, আরেকটা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করছি, ইভেন পাওয়ার অফ এক্স অনলি, তাহলে তুমি একটা এক্সাম্পল বলো যেখানে ইভেন পাওয়ার অফ এক্স থাকে। তুমি একটা অন্য কোনো এক্সাম্পল বলো, ইভেন পাওয়ার থাকে, বলো তোমার নিজের ইচ্ছা মতো বলো। এক্স টু দি পাওয়ার 8 থেকে নিচ্ছি, এক্স টু দি পাওয়ার 8, ইভেন পাওয়ার অফ এক্স অনলি, মানে সমস্ত ইভেন পাওয়ার গুলোকে কন্টেন করতে হবে অবশ্যই। এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 4, তুমি যদি এটা ইভেন পাওয়ার, যদি তুমি সমস্ত ইভেন পাওয়ার গুলোও নাও তাহলেও কোনো প্রবলেম নেই। এবার এক্স স্কোয়ার নিলে, এক্স কিউ কি নেওয়া চলবে? এক্স কিউ কি নেওয়া যাবে? না, এক্স স্কোয়ার নাও, 1 নাও, উইথ অল কোফিসিয়েন্ট, অবশ্যই কনস্ট্যান্ট টার্ম, অবশ্যই কনস্ট্যান্ট টার্ম থাকতে হবে, কনস্ট্যান্ট টার্মটা 0 হওয়া চলবে না, ঠিক আছে? নোট, কনস্ট্যান্ট টার্ম ক্যান নট বি 0, কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট টার্ম না, 1 না দিয়ে 2 নিতে পারো, ক্যান নট বি 0, ক্যান নট বি 0, কনস্ট্যান্ট টার্ম কখনো 0 হওয়া চলবে না। কিন্তু কনস্ট্যান্টটাকে তো পজিটিভ হতে হবে। হ্যাঁ, কনস্ট্যান্টটাকে যদি কনস্ট্যান্টটা পজিটিভ হতে হবে, সব অবশ্যই সাইনগুলো পজিটিভ বলে দিছে না, অল পজিটিভ সাইন, মানে সাইনগুলোকে নেগেটিভ হওয়া চলবে না, কনস্ট্যান্ট টার্মটাকে পজিটিভ হতে হবে। তুমি যদি এটা 2 নাও, এরও একই রকম ভাবে দিস ইজ গ্রেটার ইকুয়ালস টু 0, দিস ইজ গ্রেটার ইকুয়ালস টু 0, আলটিমেটলি এক্সপ্রেশনটা +1 অ্যাড আছে, সো দিস ইজ আলটিমেটলি কি হয়ে যাবে? স্ট্রিক্টলি গ্রেটার দেন 0, আগের মতো নেই। সো এফ এক্স স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 ফর অল এক্স, সো এফ এক্স নট ইকুয়ালস টু 0 ফর অল এক্স বিলংস টু আর। আর নাম্বার অফ রিয়েল রুট কত হবে? নাম্বার অফ রিয়েল রুট কত? 0 0। এই কোশ্চেনটা চেঞ্জ করে দিচ্ছি, মানে বলছে কনস্ট্যান্ট টার্মটাকে চেঞ্জ করবে, তাই করো। এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 4 করে দাও, কনস্ট্যান্ট টার্ম কত নেবে বলো? তোমার ইচ্ছা মতো একটা কনস্ট্যান্ট টার্ম বলো, অবশ্যই মাইন্ড একটা কনস্ট্যান্ট টার্ম বলো তোমরা, কনস্ট্যান্ট টার্ম 13ই নিচ্ছি।
13। তাহলে দেখো দিস ইজ অ্যাকচুয়ালি এগেন এফএক্সটা আগের মতনই লজিকে দিস ইজ গ্রেটার দেন 0 এবং ফর অল এক্স বিলংস টু আর, সো এফএক্স নট ইকুয়ালস টু 0 for all x belongs to R. So it has no root. Number of real root actually 0. -13 নিতে পারবে না, কারণ বলেছে অল পজিটিভ সাইন্স। -13 নিলে নেগেটিভ সাইন্স হয়ে যাবে, সাইনটা নেগেটিভ হয়ে যাবে। সো যদি ইনভলভ অল পজিটিভ, দেখো বলেছে ইনভলভ যদি পজিটিভ পাওয়ার অফ এক্স, সো ইন দিস কেস সমস্ত যদি ইনভলভ এবং কনস্ট্যান্ট টার্মটা যদি 0 হয়ে যায়, কনস্ট্যান্ট টার্মটা 0 হলে কি প্রবলেম হবে বলো তো? রিয়েল রুট থেকে যাবে, দেখবে কনস্ট্যান্ট টার্মটা 0 হয়ে যাবে। কনস্ট্যান্ট টার্ম যদি হয়, if constant term 0, if constant term actually 0, for example fx সমান তুমি নাও x to the power 6 plus x square, এখানে কনস্ট্যান্ট টার্মটা 0, তাহলে এর কটা রুট আছে বলো তো? this line can be written as x square into x to the power 4 plus 1. so x to the power 4 plus 1 এর কি রুট আছে, এটাকে gx ভেবে নাও। so this is actually gx. so gx এর কি আছে বলো, gx এর কি আছে? gx equals to x to the power 4 plus 1, এর কতগুলো রুট আছে? পজিটিভ রুট বা রিয়েল রুট কতগুলো আছে? রিয়েল রুট আগের মতনই। এক্স টু দি পাওয়ার 4 সংখ্যাটা কি হবে? অলওয়েজ কি? অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু 0, 1 পজিটিভ, তাহলে আলটিমেটলি এই সংখ্যাটা কি হয়ে যাবে? আলটিমেটলি জিএক্স কি হয়ে যাবে? স্ট্রিক্টলি স্ট্রিক্টলি গ্রেটার গ্রেটার। ফর অল এক্স বিলংস টু আর, মানে জিএক্স নট ইকুয়ালস টু 0 ফর অল এক্স বিলংস টু আর। তাহলে জিএক্স এর রুট কত? নাম্বার অফ রিয়েল রুট অফ জিএক্স কত হবে? 0। কিন্তু এক্স স্কোয়ারে কতগুলো 0 রিয়েল রুট আছে? এক্স স্কোয়ারে কোটা রিয়েল রুট আছে? কোটা রিয়েল রুট আছে? দুটো। তাহলে তাহলে এফএক্স এর কতগুলো রিয়েল রুট থাকবে? দুটা। দুটো থাকবে। অফ এফএক্স অ্যাকচুয়ালি। সো দেখো এক্ষেত্রে কিন্তু রিয়েল রুট থেকে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে বলতো? কনস্ট্যান্ট টার্মটা 0 হয়ে যাওয়ার জন্য তুমি কমন নিয়ে নিতে পারছো এক্স স্কোয়ার টার্মটা, এফ অফ 0 ইকুয়াল টু 0 ভেনিস করে যাচ্ছে। সো এই জিনিসগুলো বোঝা দরকার। আশা করি জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। মানে এখানে তোমাকে পজিটিভ রুট দিতে পারে, নেগেটিভ রুট দিতে পারে, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো দিস ইজ দ্য কেস। এইভাবেও ভাবনা চিন্তা করা যেতে পারে। তাহলে ধরো এই কোশ্চেনটা দিলে তোমাকে নিজেই বলতে পারবে যে এর কতগুলো রুট থাকে। তো বলো তো একটু দেখি দেখি একটু অঙ্কটা একটু। ঠিক আছে, এর কতগুলো রুট থাকবে বলো তো? সেকেন্ড এক্সাম্পল, এফ এক্স সমান যদি আমরা নিই এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কি কমন নেওয়া যাবে না যাবে না? এক্স স্কোয়ার যাবে। এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এই বস্তুটাকে জিএক্স ধরে না। জিএক্স এর রিয়েল রুট কত থাকবে? আগের মতনই 0। 0। শিখে গেছো। তাহলে এন রিয়েল আগের মতনই, এন রিয়েল অ্যাকচুয়ালি 0। ডেকার্টস রুল অফ সাইন থেকেও করতে পারো, 0 প্লাস এক্স বসালেও নাম্বার অফ পজিটিভ রুট 0, নেগেটিভ রুট 0, কারণ কোন সাইন চেঞ্জ হবে না। আর জি অফ 0 বসালেও 0। সো ডেকার্টস রুল অফ সাইন থেকেও হেল্প নিয়ে তুমি করতে পারো দিস ইজ 0। এবং তুমি যদি বাই জিওমেট্রিক্যাল প্রসেস বা অবজারভেশন যে জি অফ এক্স ইজ অলওয়েজ গ্রেটার দেন 0 ফর অল x belongs to R, so gx not equals to 0 for all x belongs to R, so number of real root of gx actually 0. তাহলে gx এর 0 রুট নেই, তাহলে fx এর কতগুলো 0 রুট আছে? fx এর কতগুলো 0 রুট আছে? x স্কয়ারের দুটো। দুটা। নাম্বার অফ 0 রুট, সো চোখে দেখেই দেখো বুঝতে পারছো অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই, জাস্ট একটু অবজারভেশন শিখতে পারলেই বুঝতে। নাম্বার অফ 0 রুট অফ x, সো এখান থেকে দুটো করলারি ছোট ছোট ডিডাকশন পাচ্ছি। এখান থেকে দুটো করলারি ডিডাকশন করা যায় যে করোলারি 1 এন্ড করোলারি 2, এগুলো আমরা বললাম। তো করোলারি গুলো বলে দিই, ছেড়ে দিচ্ছি। করোলারি 1 বলছে যে if an equation fx সমান 0,
if an equation fx equal 0 with real coefficients with real coefficients with real coefficients consisting only even power of x consisting only even power of x power of x. So even power of x, so this is an important word, even power of x, যেটা নিয়ে একটু আগে ডিসকাস করছিলাম, even power of x with all coefficient are positive sign, with all coefficient are positive signs, then prove that the equation cannot have any real root, and prove that the equation cannot have any real root, cannot have any real root. ওকে, সো এর কোনো রিয়েল রুট নেই। সেটা বাঁকুড়া ইউনিভার্সিটিতে পড়েছিল কোশ্চেনটা। এবং কোশ্চেনটা পড়েছিল নয়, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি কি রকম টাইপের প্রবলেম, সো ইনভলভিং অনলি ইভেন পাওয়ার অফ এক্স, সো সমস্ত কোফিসিয়েন্ট গুলোকে কন্টেক্ট করছে। সো সলিউশনটা কিভাবে করবে আমি জাস্ট হিন্টসটা দিয়ে দিচ্ছি, যে টেক এফ এক্স ফাংশনটাকে কিভাবে ধরবে। সো এফ এক্স সমান এ জিরো প্লাস a1 বা a2 x স্কোয়ার, a1 টার্মটি প্লাস a4 x টু দি পাওয়ার 4, কোফিসিয়েন্টগুলো এইভাবে নিচ্ছে, প্লাস ডট ডট a2n x টু দি পাওয়ার 2n। তো দিস ইজ অ্যাকচুয়ালি ইভেন পাওয়ার অফ এক্স। এবং এ জিরো গুলো কি, প্রত্যেক ai বা a2i বলতে পারো, a2i অল অফ দেম আর গ্রেটার দেন জিরো, বিকজ পজিটিভ সাইন করতে বলেছে। সো a2i গ্রেটার দেন i equal to 0 2 3 ডট ডট করে। সো যতক্ষণ না আমরা উপরের এক্সাম্পল গুলো বুঝলাম ততক্ষণ পর্যন্ত এই প্রবলেমটা করোলারিটা করা সম্ভব না, ডাইরেক্ট করা। তাহলে উপরের দেখো আমরা এক্সাম্পলটা স্টাডি করলাম, দেখো x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার, x টু দি পাওয়ার 6 প্লাস x স্কোয়ার প্লাস x প্লাস 1, হুবহু কপি পেস্ট। ওখানে কোফিসিয়েন্ট গুলো সব এক 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 ছিল পজিটিভ, এখানে কোফিসিয়েন্ট গুলো জাস্ট নামটা চেঞ্জ আছে, a জিরো কিন্তু সবগুলো পজিটিভ বলে দেওয়া আছে, a2i। সো দিস ইজ অ্যাকচুয়ালি কেস। তো এটার অ্যাকচুয়ালি কোনো রিয়েল রুট নেই। তো তোমাকে দেখাতে হবে টু শো n রিয়েল অ্যাকচুয়ালি জিরো। সো নাম্বার অফ পজিটিভ রুট বসালে একই থাকবে, এফ অফ প্লাস এক্স বসালেও একই থাকবে, এফ অফ, সো কোনো সাইন চেঞ্জ হচ্ছে না কারণ সব পজিটিভ, কোনো সাইন চেঞ্জ হবে না, a0 a2 a4 a6 a2n সব পজিটিভ, কোনো সাইন চেঞ্জ হচ্ছে না। সো নাম্বার অফ পজিটিভ রুট ওইটাই ওই ফাংশনটাই থাকবে। সো নাম্বার অফ পজিটিভ রুট অ্যাকচুয়ালি জিরো। একই রকম ভাবে নাম্বার অফ নেগেটিভ রুট একই রকম ভাবে জিরো। এফ অফ জিরো বসালে দেখো a0 আসবে, and a0 is not equals to 0 because a0 is greater than 0. So number of zero root actually 0, সবগুলোকে যোগ করে দাও, নাম্বার অফ রিয়েল রুট actually 0. তো এটা বুঝতে গেলে কিন্তু আগের উদাহরণটা মানে ছোট একটা উদাহরণ নিয়ে ব্যাপারটা বুঝতে হবে। তো ডাইরেক্ট থিওরিটা করলে বুঝতে অসুবিধা হবে। তো এই হচ্ছে রেজাল্ট, x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 টাকে নিয়ে স্টাডি করলেই ব্যাপারটা ক্লিয়ার। ওকে, সো দিস ইজ দ্য কেস। and এখানে অবশ্যই কনস্ট্যান্ট টার্ম ইনভলভিং অল অনলি ইভেন পাওয়ার, সো কনস্ট্যান্ট টার্ম মাস্ট বি নট ইকুয়ালস টু 0, মানে এই জিরো টার্মটা কখনো জিরো হওয়া চলবে না। নেক্সট করোলারি 2, যদি এটা অড ডিগ্রির জন্য হয় তাহলে কি রকম সিচুয়েশন আসতে পারে। করোলারি প্রুফগুলো করবো না, প্রুফগুলো বাড়িতে একবার দেখবে, জাস্ট এক লাইনের প্রুফ, তো কিছু নেই। তো জাস্ট বা শুধু সমীকরণটা মাথায় রাখতে পারো, চাইলে করতে পারো, ঠিক আছে, শুধু দিলে দিতে পারো, জাস্ট দেখে রাখবে। এগুলো কিন্তু ভালো কোশ্চেন, ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই যেগুলো বেসিক কোশ্চেন, হয়তো এগুলো অনেকে স্কিপ করে চলে যায়, কিন্তু এটা ঠিক নয়। এখান থেকে পুরো আইডিয়াটা তৈরি হচ্ছে এখান থেকে। করোলারি 2, if an equation fx সমান 0, if an equation fx সমান 0 with real coefficients, with real coefficients
with real coefficients consisting only odd power of x, consisting only odd power of x, আগেরটা ছিল ইভেন পাওয়ার, এবার হচ্ছে odd power of x. So this is an important one, odd power of x only, odd power of x with all coefficient are positive sign, all coefficients are positive signs, positive signs, all coefficients are positive signs. Then prove that the equation has zero roots and no other real roots. Then prove that the equation has zero roots and no other real roots, and zero roots and no other real roots. জিরো রুট ছাড়া অন্য কোনো রুট থাকবে না, জিরো রুটস and no other real root. এটা করবে কি করে? জাস্ট আগে এক্সাম্পল দিয়ে ভাবনা চিন্তা করো, তারপরে অঙ্কটা করবে। তো এখানে বলে দিচ্ছে অড পাওয়ার অফ এক্স, সো ফাংশনগুলোকে এক্সাম্পল দিয়ে ভাবনা চিন্তা করি, তারপরে প্রুফটা নিয়ে চিন্তা ভাবনা করবো। সো এফ এক্স মানে একটা পলিনোমিয়াল লিখছি এক্স টু দি পাওয়ার 5, যেহেতু অড পাওয়ার অফ এক্স ইনভলভ, এক্স এস কিউ প্লাস এক্স, 1 কি নিতে পাবো? 1 কি নেওয়া চলবে না? 1 মানে এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0, 0 ইজ এন ইভেন পাওয়ার, সো 1 থাকবে না, তো এক্স পর্যন্ত নিতে পারে। তুমি এবারে এই ফাংশনটার কথা চিন্তা করো, তুমি দেখো ফাংশনটা এখানে এক্স কমন নিলে কি আসছে দেখো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এর কতগুলো রুট আছে? কতগুলো রিয়েল রুট আছে? সো এন রিয়েল ইকুয়াল টু কত? real measure zero real So n real actually 0 of gx of this, এর 0 রুট আছে, আর x একটা ফ্যাক্টর কমন আছে, তাহলে কটা রুট আছে? দিস ইজ অনলি 1 0, তাহলে fx এর কতগুলো রিয়েল রুট আছে? fx has only one real এবং সেই রুটটার নাম কি? n0, নাম্বার অফ 0 রুট এখানে এক্স্যাক্টলি 1 আসছে। তো এটা তোমার এরকম আসতে পারে, ফাংশনটা তোমাকে যদি এরকম না করে এরকম এসছে নিচে, fx সমান ধরো x টু দি পাওয়ার 7 প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস এক্স কিউ, সো তুমি এখান থেকে এক্স কিউ কমন নিয়ে নাও, x টু দি পাওয়ার 4 প্লাস কত আসবে এক্স স্কোয়ার প্লাস 1, সো এখানে কতগুলো রিয়েল রুট আছে? তিনটে, আর এর কতগুলো রিয়েল রুট আছে? তিনটা। zero nine এর রুট gx এর কতগুলো রিয়েল রুট? gx এর real zero আলটিমেটলি fx এর তিনটে রিয়েল রুট আছে। সো সেই রুটগুলো কি রুট? n রিয়েল অ্যাকচুয়ালি n0, n রিয়েল বলতে n অ্যাকচুয়ালি 0, and n0 অ্যাকচুয়ালি কত? n0 অ্যাকচুয়ালি আগেরটা তো ঠিক তাই, এখানে fx এর তিনটা রিয়েল রুট আছে, সো নো রিয়েল রুটস অফ gx, number of real roots of gx, so n real roots of it at fx, তো এখানেও ঠিক একই রকম ভাবে n real roots actually কত হবে? number of 0 roots, and this is actually 1 and of fx, এই হচ্ছে কেস। তাহলে এটাকে ইন জেনারেল কেসে যখন করবে তখন প্রবলেমটাকে সলিউশনটাকে কিভাবে করবে, আমি ফাংশনটা শুধু লিখে নিচ্ছি ইন সিমিলার প্রসেস। তাহলে আইদার দেখো যে রুটটা থাকছে সেই রুটটা কিন্তু 0 রুট ছাড়া অন্য কেউ রুট হতে পারবে না, কারণ এক্স কমন যাবে বা এক্স কিউ কমন যাচ্ছে, তো 0 রুট ছাড়া অন্য কোনো পসিবিলিটি নেই। তো থাকলে দেখো বলেছে, সেটাই বলেছে যে থাকলে যে রুটটা থাকবে সেটা কি রুট থাকবে? থাকলে কি রুট থাকবে? 0 রুট অ্যান্ড নো আদার রিয়েল রুট, অন্য কোনো রিয়েল রুট নেই। ইজ ইট ক্লিয়ার? থাকলে 0 রুট থাকবে, অন্য কোনো রিয়েল রুট নেই। সো আমি এই জিনিসটাকে জেনারেলাইজেশন করছি, সো প্রুফটা করলে বা সলিউশনটা করলে এইভাবে করবে। তো টেক দ্য ফাংশন
fx সমান a1x প্লাস a3x কিউব প্লাস a5x টু দি পাওয়ার 5 আর ডট ডট করে a2n প্লাস 1 ইন্টু x টু দি পাওয়ার 2n প্লাস 1, যেখানে a2i প্লাস 1, যেখানে greater than 0 প্রত্যেকটা কোফিসিয়েন্ট বলে দিয়েছে পজিটিভ ফর অল i ইকুয়ালি 0 1 2 ডট ডট করে। এবং একই রকম ভাবে যদি করো, তুমি দেখো এক্স টার্মটা কমন নিয়ে যাচ্ছে, এক্স টার্মটা কমন নিয়ে গেলে যাচ্ছে বলেই অ্যাকচুয়ালি সেই রুটটাই থাকছে, নাম্বার অফ জিরো রুটস থাকছে, বাকি অন্য কোনো টার্ম থাকছে না। সো এখানে একই রকম ভাবে সিমিলারলি প্রুভ। সো দিস ইজ অ্যাকচুয়ালি সলিউশন। আজকে আমরা যে জিনিসটা দেখলাম সেই জিনিসটা হচ্ছে নেক্সট দিন নেচার অফ অ্যাকচুয়ালি ডেকার্টস রুল অফ সাইনের নেক্সট যে পার্টে করবো। আজকে যে জিনিসগুলো করলাম একটু রিকল করে নিই কি জিনিসগুলো করলাম। সো ফার্স্টে আমরা ডেকার্টস রুল অফ সাইনের ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি দেখলাম যে হোয়াট ইজ কল্ড ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি। ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় ক্লোজ ইন্টারভ্যাল এবি টু আর, এফ অফ এ লেস দেন জিরো, এফ অফ বি থেকে যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে একটা পয়েন্ট পাবে যাতে করে ফাংশনটা সি পয়েন্টে কাট করে, সি সমান জিরো। এবং ওর হেল্প নিয়ে দেখলাম অড ডিগ্রি পলিনোমিয়ালের কমপক্ষে একটা রিয়েল রুট থাকে, এক্স টু দি পাওয়ার 2n প্লাস 1 কিভাবে ডমিনেট করছে বাকিগুলোকে সেই জিনিসটা দেখলাম। এবং এভরি অড ডিগ্রি পলিনোমিয়াল উইথ কনস্ট্যান্ট টার্ম যদি নেগেটিভ হয় তার ক্ষেত্রে অ্যাটলিস্ট দুটো রিয়েল রুট থাকবে, মোর স্পেসিফিক্যালি একটা পজিটিভ একটা নেগেটিভ। নাম্বার অফ পজিটিভ রুট, নেগেটিভ রুট, জিরো রুটস এরকম আমরা ডিনোট করলাম। রিয়েল রুট বলতে নাম্বার অফ পজিটিভ, নেগেটিভ, নাম্বার অফ জিরো। অ্যাটলিস্ট মিনস গ্রেটার ইকুয়ালস টু জিরো, অ্যাটমোস্ট মিনস লেস ইকুয়ালস, দ্যাটস মিন অ্যাটলিস্ট মানে হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু সাইন, অ্যাটমোস্ট মানে লেস ইকুয়ালস টু সাইন। এবং ডেকার্টস রুল অফ সাইন বলছে যদি পজিটিভ রুটগুলো নাম্বার অফ ভেরিয়েশন, যদি পজিটিভ রুট ক্যালকুলেট করতে যাও তাহলে পজিটিভ রুটগুলো ক্যালকুলেট করার সময় সেটা কখনোই নাম্বার অফ ভেরিয়েশনকে এক্সিড করবে না, এনপি লেস ইকুয়ালস টু ভি, কি বলতে নাম্বার অফ ভেরিয়েশন, এবং কমলে ইভেন নাম্বারে কমবে, অর্থাৎ 2h ফরম্যাটে কমবে। এবং একই রকম ভাবে নাম্বার অফ নেগেটিভ রুটগুলো অ্যাকচুয়ালি নাম্বার অফ ভেরিয়েশন অ্যাকচুয়ালি লেস ইকুয়ালস টু ভি, নাম্বার অফ ভেরিয়েশন এফ অফ নেগেটিভ রুট বসালে নাম্বার অফ ভেরিয়েশনের থেকে সমান অথবা ছোট হবে, কিন্তু কখনো কমলে ইভেন নাম্বারে কমবে, 2h ফরম্যাটে কমবে, নিশ্চয় ব্যাপার। এবং এনপি লেস ইকুয়ালস টু 1 মানে এনপি অ্যাকচুয়ালি 1, এনপি লেস ইকুয়ালস টু এনএন লেস ইকুয়ালস টু 1 মানে এনএন অ্যাকচুয়ালি 1, খুব ইম্পর্টেন্ট অবজারভেশন। সো কমলে ইভেন নাম্বারে কমছে সেই জন্য অ্যাকচুয়ালি সমান হয়ে যাচ্ছে। এবং এনপি লেস ইকুয়ালস টু 2 মানে 0, 2, 3 মানে 3, 1, 4 মানে 4, 2, 0, 5 মানে 5, 3, 1, 6 মানে 6, 4, 2, 0, and similarly for nn। and কিভাবে কম্পিউট করবে জিরো রুট না, জাস্ট কম্পিউট এফ অফ জিরো ইকুয়ালস টু 0, যদি জিরো হয়ে যায় তাহলে জিরো রুট থাকবে, জিরো না হলে মানে কোনো জিরো রুট নেই। এবং আমরা দেখলাম যে ডেকার্টস রুল অফ সাইনে কিভাবে রিয়েল রুট কমপ্লেক্স রুট ফাইন্ড করবো। ফার্স্ট এনপি ক্যালকুলেট করবো, এনএন ক্যালকুলেট করবো, তাহলে এন জিরো ক্যালকুলেট করবো, তাহলে এন রিয়েল পেয়ে যাবো, ডিগ্রি থেকে বাদ দিলে কমপ্লেক্স রুট পেয়ে যাবো। এবং গোটাটা দাঁড়িয়েছে গোটাটা এনপি এবং এনএন এবং এন জিরোর উপর। তো সেগুলো যদি এক্স্যাক্টলি বলা যায়, সেগুলো যদি আমরা এক্স্যাক্টলি ফাইন্ড করতে পারি তবেই আমি এন রিয়েলটা এক্স্যাক্টলি বলতে পারবো, আদারওয়াইজ এক্স্যাক্টলি বলতে পারবো না। ডেকার্টস রুল অফ সাইন থেকে অ্যাট মোস্ট কতগুলো রিয়েল রুট থাকবে সেটা বলা যাবে, অ্যান্ড অ্যাটলিস্ট কতগুলো কমপ্লেক্স রুট থাকবে সেটা বলা যাবে। নেক্সট ইভেন্ট পাওয়ার অফ হলে সেটা আমরা দেখলাম। ইভেন্ট পাওয়ার হলে সবসময় যদি সমস্ত টার্মগুলো যদি ইভেন্ট পাওয়ার হয়, কনস্ট্যান্ট টার্ম যদি নট ইকুয়ালস টু হয়, কোফিসিয়েন্টগুলো যদি সব পজিটিভ হয়ে যায় তাহলে কিন্তু তার রিয়েল রুট জিরো এবং কমপ্লেক্স রুট ডিগ্রি থেকে বাদ দিলে পেয়ে যাবে। এটা ইন জেনারেল আমরা কেসে দেখলাম যে এভরি পাওয়ার অফ এক্স অনলি, এভরি পাওয়ার অফ এক্স ইভেন পাওয়ার অফ এক্স অনলি, কোনো একটা পলিনোমিয়াল যদি ইভেন পাওয়ার অফ এক্স কন্টেন করে with all coefficients are positive signs, number of real root equal to 0, provided coefficient constant term cannot be 0, constant term can provided constant termটা কিন্তু 0 হওয়া চলবে না, provided constant term cannot be 0. So this is the case. এবং আমরা corollary 1 দেখলাম ইভেন পাওয়ার অফ এক্স, সেটারই জেনারেলাইজেশন কেস যে fx মান 0 কোফিসিয়েন্ট ইভেন পাওয়ার অফ এক্স অনলি and all coefficients are positive signs, and then prove that the equation cannot have any real root. কিন্তু অডের ক্ষেত্রে সিচুয়েশনটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, জাস্ট অড হলে সেক্ষেত্রে আমরা এক কমপক্ষে অ্যাটলিস্ট একটা জিরো রুট পাবো। সো যদি অর্থাৎ যদি জিরো রুট থাকে, সো জিরো রুট থাকবে, কোনো পজিটিভ রুট বা নেগেটিভ রুট থাকছে না,
জাস্ট আগে এক্সাম্পল গুলো নিয়ে ভাবনা চিন্তা করো, তবেই কিন্তু তারপরে জেনারেলাইজেশন কেসটা করবে। ডাইরেক্ট জেনারেলাইজেশন কেস করতে যাও না, তাহলে বুঝতে পারবে না। সেই জন্য আমরা কি করলাম, ফার্স্ট এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স এস কিউ প্লাস এক্স এক্সাম্পল নিলাম, দিয়ে দেখলাম জিরো রুট অ্যাকচুয়ালি একটা থাকছে আর কোনো রিয়েল রুট থাকছে না। একই রকম ভাবে এক্স টু দি পাওয়ার 7 প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স এস কিউ নিলে শুধু জিরো রুটই থাকছে, অন্য কোনো রিয়েল রুট থাকছে না। তো থাকলে জিরো রুট থাকবে, অন্য কোনো রিয়েল রুট থাকবে। সো দিস ইজ দ্য কেস। থ্যাংক ইউ। কারো যদি কিছু কোশ্চেন থাকে